अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु ताला बाबु मन क़ाल फ़िल ख़ुतबति बाद सनाए अम्मा बादु राहु इक्रिमतु अन इब्न अब्बास रज़ियल्लाहु ताला अन्हुमा अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल महमूदुन हद्दसना अबू उसामा क़ाल हद्दसना हिशाम उर्वा क़ाल अख़बरतनी फ़ातिमा बिन्तुल मुनज़िर अन अस्मा बिन्त अबी बकर सिद्दीक़ रज़ियल्लाहु ताला अन्हुमा क़ालत दख़लतु अला आयशा रज़ियल्लाहु अन्हा वन्नासु युसल्लून क़ुल्तु मा शअनुन्नास फ़अशारत बिरअसिहा इला अस्समा फ़क़ुल्तु आया फ़अशारत बिरअसिहा ऐ नाम क़ालत फ़अतला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जिद्दन हत्ता तजल्ला अनिल गशी व इला जंबि क़िरबतुन फ़ीहा माउन फ़फ़तहतुहा फ़जअलतु असुब्बु मिनहा अला रअसी फ़नसरफ़ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़द तजल्लतिश शम्स फ़ख़तब अन्नास फ़हमिदल्लाह बिमा हुवा अहलुहु सुम्मा क़ाल अम्मा बाद। अल हदीस। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার ৩রা মুহররম 1445 হিজরি মোতাবেক 21শে জুলাই 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জুমার পর্ব নম্বর 8। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই জুমার পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 29, হাদিস নম্বর 922। এতে বলছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বাবু মান কালা ফিল খুতবাতে বাদাস সানা। এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে যে খুতবায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগানের পরে বলে আম্মা বাদ, অতঃপর। অর্থাৎ কেউ যদি খুতবা, জুমার খুতবা হোক, ঈদের খুতবা হোক, অথবা এমনি ভাষণ হোক, বক্তব্য হোক, খুতবা মানে খেতাব করা, বক্তব্য করা, শুধু জুমা আর ঈদের খুতবায় খুতবা শব্দটিকে সীমিত করা এটা ভুল ধারণা। এবং এই ভুল ধারণা থেকে খুতবা মানে আরবিতে হইতে হবে ঈদ আর জুমার, আর জাতিকে বোঝা থেকে অজ্ঞ রাখতে হবে যাতে ইসলাম কিছু না বুঝতে পারে। এটি একটি বিদআত, আর যার ফলে আমাদের অনারব সমাজ যারা আরবিতে মন্ত্র পাঠের খুতবা দেয়, খুতবা পাঠ করে, তাদের দেশের জনগণরা, শিক্ষিত লোকেরা, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত দুনিয়ার নেতারা সবচেয়ে বেশি দিন সম্পর্কে অজ্ঞ। কারণ তারা জুমা বাধ্যতামূলক পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজ না পড়লে জুমা পড়তে আসে, ঈদ অবশ্যই পড়ে। যত নেতা মাথা আছে, যত পুঁজিপতি পয়সাওয়ালা আছে সবাই কিন্তু পড়ে, জুমা আর ঈদ পড়ে কমপক্ষে, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম থাকতে পারে। তো তাদেরকে যদি আধা ঘন্টা করে বিষয়ভিত্তিক তাদের ভাষায় তাদের বোধগম্য খুতবা তাদের সামনে পরিবেশন করা হইতো, তাহলে বছরে 52টি শব্দ হয়, 52টি বিষয় সম্পর্কে জানতে পারত। 5টা বছরে কত বিষয় জেনে নেবে? 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর অনেকে জুমা পড়ছে, দিনের ইমানের আরকান জানে না, ইসলামের রুকন জানে না, দিনে ইসলামের স্তর জানেন না, কিছু জানে না ইসলাম সম্পর্কে, শিরক জানে না, বেদাত জানে না, সুন্নাত জানে না, কিছু জানে না, তাওহীদ বুঝে না, কিছু বুঝে না, ফরজ জানে না, ওয়াজিব জানে না, ব্যাস জাতিতে মুসলমান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন এই বেদাতি আলেম সমাজকে। বেদাতি আলেম সমাজ কিয়ামতের দিন ফেসে যাবে। জাতিকে কেন অজ্ঞ রেখেছ? জুমা এবং ঈদের খুতবা থেকে তাদেরকে কেন উপকৃত হতে দাওনি? কেন এই হিন্দুদের মতো মন্ত্র পাঠ করেছ? হিন্দুদের সংস্কৃতি না হলে ধর্ম হয় না, আর বেদাতিদের জুমা আর ঈদ হয় না আরবি খুতবা না পাঠ করলে। 12 বাজান্দে 12 খুতবা। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, অজান্তে অচেতন অবস্থায় বিজাতির অনুকরণ এটি। জি, এবং জাতিকে অজ্ঞ রাখা। আশা করি বিষয়টি বুঝছেন। খুতবা বোধগম্য ভাষায় হইতে হবে। যেখানে খুতবা হচ্ছে, যেই মসজিদে, যেই এলাকায়, যে দেশে, সেখানকার ভাষায় যাতে করে তাদের জন্য বোধগম্য হয়। এর দলিল আমাদের আজকের আলোচনার আগের হাদিস 921 নম্বর।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না নাসা জালাসা যাতা ইয়াউমিন আল মেম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বার বসলেন খুতবা দেওয়ার জন্য বা বক্তব্য দেওয়ার জন্য বা জুমার খুতবা। ফাজালাসনা হলো ছিল আসলে মূলত জুমার খুতবা। এটি কী ছিল? জুমার খুতবা। কারণ অধ্যায় জুমার ইস্তেকবালুন নাসিল ইমাম এজা খাতাব, যখন ইমাম খুতবা দিবেন তখন জনগণ কি হবেন? ইমামের বা খতিবের মুখোমুখি হবেন, খতিবের দিকে ঘুরে যাবেন। মসজিদে থাকলেও এভাবে বসে থাকবেন না, যেমনটা আজকাল অধিকাংশ মুসল্লিরা করে। বড় মসজিদে বসে আছে, এদিকে বসে আছে এই কোণাতে, আর ইমাম হয়তো ওইদিকে আছে, ইমামের দিকে তাকায়ও না, কানে শুনছে, যদি বুঝে তবুও ওর দিকে দেখে না, না বুঝলে আরবিতে হলেও তো যা বুঝেই না। এটা কিন্তু সুন্নতের খেলাফ। এই সুন্নতটি মৃত সুন্নাত হয়ে গেছে আজকাল অধিকাংশ লোকের কাছে, অপরিচিত সুন্নাত, পরিত্যক্ত সুন্নাত। কোনটি? যে জুমার খুতবার সময় খতিবের দিকে তাকিয়ে থাকতে হবে মসজিদের মুসল্লিদেরকে, জি, যাতে করে মনোযোগী হয়ে শুনতে পারেন। কারণ জুমার খুতবার ইস্তেমা মানে সেমা শুধু নয়, মনোযোগী হয়ে শোনা। ইস্তেমা মানে মন লাগিয়ে মনোযোগী হয়ে কর্ণপাত করে শোনা, মনোযোগী হয়ে শোনা, এটি ওয়াজিব। মসজিদে যতক্ষণ আছেন আপনি জুমার খুতবা শোনা ওয়াজিব। আর ওয়াজিব কাজের জন্য আপনার যদি অন্যদিকে মুখ করে থাকেন বা নিচে মুখ করে থাকেন, তাহলে হয় তন্দ্রা চলে আসবে, ঝিমাবেন, আর না হলে অন্য মনস্ক হবেন, অন্যদিকে খেয়াল যাবে। কিন্তু খতিবের দিকে তাকিয়ে থাকলে সেটা হবে না। তো উদ্দেশ্য ইমামের দিকে বা খতিবের দিকে, মেম্বারের দিকে তাকিয়ে থাকা, মেম্বারে যে খতিব দাঁড়িয়ে খুতবা দিয়েছেন তার দিকে তাকিয়ে থাকা, জালাস না হলো তার চারপাশে বসে যেতাম আমরা, গোলাকার এইভাবে বসতাম, নবী সাল্লাল্লাহু তাকিয়ে থাকতাম। এটা প্রমাণ করে কি? যে আমরা যেহেতু বুঝছি সেই জন্য সেই দিকে তাকিয়ে মনোযোগী হয়ে শুনছি। তাহলে বোঝা যাচ্ছে যে খুতবা হইতে হবে সেখানকার মুসল্লিদের ভাষায়, যাতে যেই ভাষা তাদের জন্য বোধগম্য, আর এই ভাষায় খুতবা। অথচ দেশের মানুষ হচ্ছে উর্দু ভাষী, বাংলা ভাষী, অন্য কোনো ভাষী, ইংরেজি ভাষী না, মোটেই না এটি। এই জন্য দাম্মামে একজন বড় আলেম আছেন, আল্লাহ তার হেফাজত করেন, তার কাছ থেকে আমরা পড়েছি। দাম্মামে এসে কারো কাছ থেকে যদি কিছু এলেম হাসিল করে এক মসজিদে, আপনার 37 সাবা সালাসিন যেটাকে বলা হয়, এখন হাইও রওজা সম্ভবত নাম হয়েছে ওটা, একসময় সাবা সালাসিন ছিল, ওখানে এক মসজিদে উনি আছেন, বড় আলেম। তো তার দার্সে আমরা যেতাম তার কাছে, বেশ কিছু হাদিসের, বিশেষ করে হাদিস আর আকিদে। যখন প্রথম দিকে আসি 99 থেকে দীর্ঘ 8 বছর 10 বছর ধরে আমরা সপ্তাহে একদিন যেতাম। আমরা শুধু দায়ীরা বসতাম, আর কেউ না, দায়ী আর ওই শেখ। জোহর থেকে কখন আসর পর্যন্ত বসছি, প্রতি বৃহস্পতিবার সম্ভবত ছিল, বা শনিবার, বৃহস্পতিবার ছিল, আর তখন বৃহস্পতির ছুটি ছিল। আর বেশ কিছু সময় গত এই করোনার আগে এটা বন্ধ হয়েছে। শুধু আমরা যেতে পারতাম না, শেখ নিজে চলে আসে ইসলামিক সেন্টারে, আর আমাদের যে মিটিং হলো ওখানে সমস্ত দায়ী বসতাম তার সাথে, বিভিন্ন বিষয়ে আলোচনা, পর্যালোচনা, মাসলা মাসাইল। তো তিনি, তার কথাও শোনাচ্ছি আপনার, তিনি বলতেন যে এমন শরীয়ত আল্লাহ নাজেল করতেই পারেন না যেই শরীয়তে খুতবা হচ্ছে কিন্তু জনগণ বুঝে না। খুতবার উদ্দেশ্যটা কি? খুতবার মানে কি? আপনার টার্গেটটা কি? লক্ষ্য উদ্দেশ্য কি এই খুতবা দেওয়ার? খুতবা মানে মানুষকে কিছু এলেম দেওয়া, মানুষকে কিছু ইসলামী আহার দেওয়া। এলেম যখন সহি হবে তখন আমলও সহি হবে, আকিদাও সহি হবে। তাদেরকে এলেম দিলেন, অজ্ঞ রেখেন, আসলো, জুমা পড়লো আর চলে গেল, তো জাহিলি থেকে গেল, মূর্খ থেকে গেল, আল্লাহর দিন সময় কিছুই জানতে পারল না। অসম্ভব এইরকম হেকমতবিহীন, তিনি তার কথা, বেদুনে হেকমা, হেকমতবিহীন, যাতে প্রজ্ঞা নেই, যুক্তি নেই, হেকমত নেই, যে আরবি ভাষায় খুতবা হবে অথচ তারা বুঝেন না, অনারব। এমন শরীয়ত বিধান আল্লাহ নাজিল করতেই পারে না, এটি আল্লাহ শরীয়ত নয়। জি, তো এই জন্য এই বিষয়ে গুরুত্ব দেওয়া খুব জরুরি। যারা দায়িত্বশীল, যারা প্রভাবশালী, আপনার গ্রামে প্রভাব রয়েছে, আপনি বেদাতি মোল্লাকে সরাতে পারবেন যে বলছে আরবি খুতবা ছাড়া আমি দেবো না, সরিয়ে দেন। তারপরে সুন্নতি খুতবা কায়েম করেন, যেই খুতবাতে বছরে 52টি বিষয় সম্পর্কে জানতে পারবেন, প্রতিদিন একটা করে বিষয়, প্রতি সপ্তাহে একটা করে বিষয়। দেখেন, সপ্তাহে একদিন করে আপনারা অনেকে আসছেন, যদি নিয়মিত নোট করেন অথবা যদি মেমোরিতে নোট করেন, তো কত কি জানতে পারছেন ইসলামিক সেন্টার থেকে। অথচ এটা আসা বাধ্যতামূলক নয়, পক্ষান্তরে জুমায় যাওয়া বাধ্যতামূলক, ঠিক না?
এইটা বাধ্যতামূলক নয়। এই জন্য এই আপনাদের আশেপাশে অনেক বিজনেসম্যান বাঙালি আছে, জীবনে এখানে ইসলামিক সেন্টারে আসে না, কিন্তু মসজিদে অবশ্যই আসে, মসজিদে অবশ্যই আসে। এই দেশ নয় আরব দেশ, আর সিংহভাগ আরব, আর আরব দেশ সুতরাং আরবিতে খুতবা হবে, কিন্তু বাংলাদেশে কেন আরবিতে খুতবা হবে? ইন্ডিয়াতে পাকিস্তানে কেন আরবিতে খুতবা হবে, যেখানে আরবি শতকরা একজনও বুঝে না, হাজারে একজন বুঝবে হয়তো। খুতবায় আল্লাহর প্রশংসা প্রথম হবে, গুণগান হবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম, দুরুদ ও সালাম হবে শুরুতে, এবং শেষখানেও দুরুদ ও সালাম হবে। খুতবার মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো অত্যন্ত জরুরি। প্রথম আল্লাহর হামদ ও সানা, গুণগান, আর তারপরে আল্লাহর তৌহিদের সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদের ঘোষণা, রেসালাতের সাক্ষ্য প্রদান করা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর তারপরে 3টি আয়াত তাকওয়া সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে, এইগুলি যদি খুতবাতুল হাজাতে যে আয়াতগুলি পাঠ করা হয়, সেই আয়াতগুলি পাঠ করেন তাহলে সেটি সুন্নাত, সেটি ফরজ নয়। অর্থাৎ কেউ যদি জুমার খুতবা দেয় আর এই আয়াতগুলি নাও পাঠ করে, এমন নয় যে তার ফরজ ছুটে গেল, ওয়াজিব ছুটে গেল, কিন্তু আল্লাহর প্রশংসা অবশ্যই হইতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ অবশ্যই হইতে হবে খুতবাতে, কমপক্ষে একবার হইতে হবে, শুরুতে অথবা শেষে। আর তারপরে অতিরিক্তগুলি সুন্নাত মুস্তাহাব। আর তারপরে আসল বিষয়বস্তু হইতে হবে, যেটা মানুষের আহার, মানুষকে জ্ঞান দেওয়া। তো আম্মা বাদ কখনো বলতেন আল্লাহর প্রশংসা গুণগানের পরে, সানার পরে, এখন আমি অতঃপর আমি আমার বক্তব্য শুরু করছি, আলোচনা শুরু করছি। আম্মা বাদও, জি, আম্মা বাদও মানে অতঃপর, সহজ ভাষায় যা কিছু বললাম আল্লাহর গুণগান, সানা আর দরুদ, এখন তারপরে বলছি। আম্মা বাদও মানে বাদাল হামদে ওয়াসসালাহ, বাদাল হামদে ওয়াসসালাহ, আল্লাহর হামদ, গুণগান এবং নবীর প্রতি সালাতু সালামের পরে বলছি। আম্মাবাদ বলা সুন্নাত, খুতবায় আম্মাবাদ বলা সুন্নাত। জি, এই মর্মে হাদিস বর্ণনা করেছেন ইকরিমা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিয়েছেন আম্মাবাদ বলেছেন, অতঃপর বলেছেন। আর বেশ কিছু হাদিস বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত আছে, শুধু জুমার সাথে সম্পর্কিত নয়, যে কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, আম্মাবাদ অতঃপর বলেছেন। 922 নম্বর হাদিস বর্ণনা করছেন ফাতেমা বিনতুল মুনজির, তাবেই হচ্ছেন ইনি, তাবেই মহিলা। তিনি বর্ণনা করেছেন আসমা বিনতে আবু বকর সিদ্দিক থেকে, আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ে আসমা, আর ছোট মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আসমা বিনতে আবু বকর থেকে বর্ণনা করছেন, কালা, তিনি বলছেন, দাখালতু আলা আয়েশা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। বড় বোন ছোট বোনের বাড়িতে গেছেন, সেই সময় দেখছি ওয়ান্নাস ইউসাল্লুন, লোকেরা মসজিদে নববীতে সালাত আদায় করছে, নামাজ পড়ছে, কোনো ফরজ নামাজের সময় ছিল না, সালাত আদায় করছে। কুলতু মা শানুন নাস, তখন আমি বললাম যে কি হয়েছে জনগণের, এই সময় কেন নামাজ পড়ছে? ছিল সূর্যগ্রহণের সালাত। কিসের সালাত? কুসুফ, সূর্যগ্রহণের সালাত ছিল। মা শানুন নাস ফা আশারাত বিরাসি ইলাস সামাই, তখন মাথা দিয়ে আকাশের দিকে ইশারা করলেন। হাতের ইশারা নয়, কিসের ইশারা ছিল? মাথার ইশারা। তাইলে বোঝা গেল যে নামাজ অবস্থায় প্রয়োজনে মাথা দিয়ে ইশারা করা যাবে, মাথা দিয়ে ওপর দিকে ইশারা করে হোক, এইভাবে। এটা ইশারা হচ্ছে বাঙালি ইশারা, মানে কি হ্যাঁ, আর এটা না। কিন্তু কেরালা, মেডিয়ান কেরালা যদি হয়তো আলাদা হয়ে যায়, কিন্তু মানে হয়ে যায়, ঠিক না? বুঝতে হবে যে কে ইশারা করছে আপনাকে। বাঙালি ইশারা করলে তাহলে আপনি যখন ইশারা করবেন, তাহলে ইশারাটা যাতে বোধগম্য হয়। এখানে একটি মাসলা জেনে নেন, কিছু কিছু ফোকাহারা, বিশেষ করে হানাফি ফোকাহারা, এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করেছেন। বলছেন যে ইশারা যদি মফহুমা হয়, এমন যদি কেউ নড়াচড়া ইশারা করে যেটা বোধগম্য, মানে ওতে আপনি যাকে ইঙ্গিত করছেন সে বুঝতে পারছে, তার নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে এটা তো ওইটাই ছিল, মাথা দিয়ে ইশারা করলেন, মানে দেখো, ওপর দিকে দেখো, ইশারা মফহুমা না, বোধগম্য ইঙ্গিত না, বোধগম্য না, অবশ্যই বোধগম্য। যেমন আমরা ইশারা করি কাউকে যে চুপ করো, এটা সৌদিরা বেশি করে, সৌদিরাই, তাই না? যারা কফিলের, ব্যক্তি কফিলের কাজে আছে, আর কফিল যদি ওই রকম হয়, আল্লাহ হিদায়াত করুন, তাহলে মাফি কালাম বলবে না, মাফি কালাম, হ্যাঁ।
মেলা ইশারা আছে, তাই না? মেলা রকমের। তো মাথা দিয়ে ইশারা করলেন, তাহলে বোঝা গেল যে যদি ফকিহরা, কেউ আলেম ফকিহ, কোনো মজহাবে, যে কোনো মজহাবে হোক না কেন, যদি বলে বোধগম্য ইঙ্গিত করলে নামাজ নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, বোধগম্য ইঙ্গিত করলে নামাজ নষ্ট হবে। যেমন আরেকটি উদাহরণ দিই, পাশে একটি লোক নামাজ পড়ছে কিন্তু সে সুন্নত জানে না, যার ফলে আপনার সাথে ছাড়তে চায় না, ফাঁক হয়ে গেছে। ও যে দাঁড়িয়েছে ওই বেদাতি আকিদা আছে যে আমার ডান পায়ের না বাম পায়ের, ওদের আকিদায় ডান পায়ের বুড়ো আঙ্গুল যেন এদিক সেদিক একটু না নড়ে, নড়লেই গেল নামাজ ফসকে যাবে, নামাজ ফসকে যাবে। হ্যাঁ, আঙ্গুল ফসকে যাওয়া মানে নামাজ ফসকে যাওয়া মানে নামাজ নষ্ট হয়ে যাবে। এই ধারণা আছে না নেই? হানাফি জনগণের এই ধারণা আছে, অথচ এটা হানাফি মজহাবও নয়, কিন্তু অনেকগুলি কথা জালিয়াতি, মজহাবের নামে জালিয়াতি। তো এই যে ধারণা, অথচ মাঝখানে ধরেন খালি হয়েছে, তখন কোন দিকে সরবেন? ইমামের দিকে সরবেন। যখন খালি হয়েছে প্রত্যেকে কোন দিকে সরবেন? ইমামের দিকে সরবেন। এইটা নয় যে না, ধরেন একজন লোক বাম দিকে আছে, ও বাম দিকে আপনাকে টানছেন, না আপনি এদিকে ডান দিকে, ইমাম যেদিকে আসে সেদিকে, আপনি ডান দিকে আছেন, ও ডান দিকে টানছে, আমি ডান দিকে আছি, আমি কেন তোমার দিকে, তুমি আমার দিকে আসো না, ইমাম যেদিকে আছে সেদিকে আসবেন। তাহলে হ্যাঁ ফয়সালা সমাধান হয়ে যাবে, নাহলে সবাই টানাটানি করবে। ও বলছে তুই আয়, ও বলছে না তুই আয়। জি। তো এইখানে ইঙ্গিত করা যাবে কি যাবে না? মাঝখানে ফাঁকা হয়ে গেছে কিন্তু লোকটি নড়ছে না, হয় খেয়াল করছে না, আর না হলে বেদাতি ধারণা যে আমার বুড়ো আঙুল সরানো যাবে না, না হয় নামাজ নষ্ট হবে, আমি কেন নামাজ নষ্ট করবো? ফাঁকা থাক, শয়তান থাক। এখানে হাদিস আছে কি, ফাঁকা থাকলে পাশে শয়তান থাকে, তো শয়তান থাক, কিন্তু আমার নামাজ নষ্ট করবো না, ওর ধারণায়। এইখানে আপনি যদি ওর একটু লুঙ্গিতে হাত দিলেন বা পাঞ্জাবিতে হাত দিলেন বা একটু ইশারা করলেন, জায়েজ নয়? ইশারা তো মফহুম, মানে বোধগম্য ইঙ্গিত, এতে তাহলে এই মজহাবের ফতোয়াতে কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে, ভুল ফতোয়া। তাহলে ভুল ফতোয়া। এইটি হচ্ছে দলিল, যে কোনো রকম, বিশেষ করে নামাজের স্বার্থে যদি হয়। তাই বলে এই নয় যে কোনো ইশারা করবেন, বিনা কাজে ইশারা করবেন না, ইশারা করার কোনো দরকার নেই। কিন্তু ধরেন ভুল করছে একটি লোক, চুপ করার জন্য নামাজের মধ্যে ধরেন কথা বলছে, অনেক মূর্খ আছে, জীবনে নামাজ পড়েনি, একদিন নামাজ পড়তে এসেছে, নামাজে এদিক ওদিক তাকাচ্ছে, হ্যাঁ নামাজে এদিক ওদিক তাকাচ্ছে, তাহলে ইশারা বোধগম্য ইশারাতে নামাজ নষ্ট হবে না। কিন্তু বিনা কাজে যদি আপনি বেশি নড়াচড়া করেন, বেশি আপনি যদি ইশারা ইঙ্গিত করেন, তখন এক সময় আপত্তিকর মাকরুহ, তারপরে সেটা অনেক বেশি পর্যায়ে চলে গেলে তখন নামাজও নষ্ট হইতে পারে। তো জিজ্ঞেস করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা শানুন নাস, জনগণের কি হয়েছে? ফাশারাত বিরাসা, মা আয়েশা ইশারা করলেন মাথা দিয়ে। তার মানে তিনিও কিন্তু নামাজে, হ্যাঁ, নাহলে কথা বলতেন, এলাসাম, আকাশের দিকে। ফাকুল, তো আমি বললাম, আয়া মানে নিদর্শন, আয়াতুন মানে আল্লাহর নিদর্শন, আয়া কোরআনের আয়াত মানে হচ্ছে আল্লাহর বিধান, শরীয়তের আয়াত, আর সৃষ্টিগত আয়াত হচ্ছে আল্লাহকে চেনার উপায়। এত বড় বিশাল আল্লাহর সৃষ্টি, সূর্য আলোহীন হয়ে যাচ্ছে, চন্দ্র আলোহীন হয়ে যাচ্ছে, চন্দ্র সূর্যে গ্রহণ লাগছে, এটি আল্লাহকে চেনার, আল্লাহর ক্ষমতা, কুদরত, তিনি যে মহাশক্তিধর, এটা জানার মাধ্যম, উপায়। আল্লাহ যে সর্বশক্তিমান, আমার আপনার কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা সূর্য চন্দ্রের উপর চলছে না, হ্যাঁ, ক্ষমতা দেখাতে গিয়ে অক্ষম হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল ক্ষমতা দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহর একটি হুকুম, কোন, আজকে সূর্যগ্রহণ লাগো, ব্যাস সূর্যগ্রহণ লেগে গেল, সুবহানাল্লাহ। যে আল্লাহ সূর্যগ্রহণ লাগিয়ে দেখিয়ে দিচ্ছেন এখন, সে আল্লাহ একসময় ইযা শামসু কুবিরাত, যেদিন কিয়ামতের দিবস চলে আসবে, সেই দিন সূর্যকে আলোহীন করে দেবেন, কুবিরাত, আলোহীন করে দেবেন, অথবা সেটাকে কি করা হবে, কুবিরাত ফিন্নার, হ্যাঁ, জাহান্নামে সেটাকে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, ভাঁজ করে জাহান্নামে। এই বিশাল, সুবহানাল্লাহ, কত বড়, সায়েন্সে যা বলেছে যে পৃথিবীর কত গুণ বড় এই সূর্য, তাই না? এই সূর্য, আমরা কত ছোট্ট একটা গ্রহে, সূর্যের তুলনায় আছি, কত ছোট্ট একটা গ্রহে আছি, একটা তিলের সমান, সেই জায়গায় এত সৃষ্টিগুলো বাস করছে। চিন্তা করুন তো দেখি, তাহলে আল্লাহর সৃষ্টি কত বিশাল,
আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়, সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি অচল করে দিতে পারেন, তাহলে আল্লাহ কত বড়। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন আকবার, সবচেয়ে বড়। তো এটি নিদর্শন, আল্লাহর নিদর্শন। আয়া ফাশারাত বিরাশি, আবার মাথা দিয়ে ইঙ্গিত করলেন যে হ্যাঁ, তখন হ্যাঁ, এটা আর কি এই নাম হ্যাঁ এর ইশারা করলেন। তার মানে বোঝা গেল যে হ্যাঁ না এর ইশারা মাথা দিয়ে নামাজ অবস্থায় করলে নামাজ নষ্ট হয় না। কালাত বলছেন ফাতালা রাসূলুল্লাহ জিদ্দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে অত্যন্ত দীর্ঘায়িত করলেন, লম্বা করলেন। জিদ্দান মানে কি অনেক বেশি, খুব বেশি। হাত্তা তাজাল্লানিল গাশিয়্যু, নামাজে যে লেগে গেছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা, অথচ তিনি পরে এসছেন নামাজ শুরু হওয়ার পরে। তারপরে বলছেন যে এত লম্বা করেছেন যে আমি বেহুশ হয়ে পড়েছি। তাজাল্লা, ইয়াতাজাল্লা মানে ঢেকে নেওয়া। জি, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, যে তাজাল্লা ইয়াতাজাল্লা। জি, তাজাল্লা মানে একটা হয় যে প্রকাশ পাওয়া, আর একটা হচ্ছে ঢেকে না। তো হাত্তা তাজাল্লানিল গাশিয়্যু, আমাকে যেন, গাশি মানে গশি আলে মানে বেহুশ হয়ে যাওয়া, আমার বিবেককে ঢেকে নেয়। জি, গাশি মানে বিবেককে ঢেকে নেওয়া। আমার ওপর বেহুশি বিস্তার লাভ করেছে, মানে আমি বেহুশ হয়ে পড়েছি। যখন অচেতন হয়ে পড়ে যাচ্ছেন, দাঁড়িয়ে থাকতে পারছেন না, উল্টে পড়ে যাচ্ছেন বেহুশে, সেই সময় কি করে আমাদের দেশেও গ্রামগঞ্জে যদি কেউ বেহুশ হয়ে যায়, সাথে সাথে পানি নিয়ে কি করে, চোখে মুখে পানি ছিটা দেয় না? হ্যাঁ, তো এটা 1400 বছর পুরনো ইতিহাসের বা সুন্নত মানুষের প্রাথমিক চিকিৎসার। বলছেন ওয়াইলা জামবি কিরবাতুন, আমার পাশে যেখানে নামাজ শুরু কিছু, ওইখানে একটি মশক রাখা ছিল, চামড়ার পানপাত্র, পানি রাখার, যে এই আপনার খাসি বা বকরি জবাই করে নেওয়ার পরে চামড়াতে মশক তৈরি করা হয়। দেখেছেন মশক কেউ? কারা দেখেছেন? ব্যাস এক দুইজন, মাশাআল্লাহ। আরব দেশ থেকে ঘুরে গেলেন, মশকটাও দেখলেন না। তো মশক আমার পাশে একটি রাখা ছিল, ফিহা মাউন, তাতে পানি ছিল, ফাতাহ, তো সেটা খুললাম নামাজ অবস্থায় বেহুশে পড়তে যাচ্ছেন, যখন সামিলে নিচ্ছেন হ্যাঁ পড়ে যাওয়াকে আর বেহুশ হওয়াকে, তারপরে নিজে খুলছেন নামাজ। ফাজা আল তো আসুব মিনহাল রাসি, আর একটু করে পানি নিয়ে আমি মাথায় ঢালছি, চোখে মুখে বা মাথায় পানি দেওয়া, তাহলে এটি করছেন যাতে করে বেহুশ না হয়ে পড়েন। ফানসারাফা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাম ফিরলেন। ওয়াকাত তাজাল্লাতিশ শামসু, এত লম্বা নামাজ পড়লেন যে যতক্ষণ পর্যন্ত সূর্য গ্রহণ থাকলো। এখন সূর্য কী হয়েছে? সূর্য আলোকময় হয়ে গেছে। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, এখানে ওয়াকাত তাজাল্লাতিশ শামসু, সূর্য আলোকময়, সূর্যের আলো এখন দেখা যাচ্ছে। ফাখাতাবান নাস, তারপরে খুতবা দিলেন। তাহলে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালাত আদায়ের পরে খুতবা দেওয়া হচ্ছে সুন্নাত, একটি বক্তব্য করা, মানুষকে আখিরাতমুখী করা, আর আল্লাহর আযাব গজবকে ভয় করা। এই যে আল্লাহর নিদর্শন, এমন একটা সময় আসবে যে পুরোপুরি আলোহীন হয়ে দুনিয়া অন্ধকার হয়ে যাবে আর কিয়ামত কায়েম হয়ে যাবে, এই বিষয়ে কিছু মানুষকে উপদেশ দেওয়া। বলছেন যে ফাহামেদাল্লাহ, ফাখাতাবান নাস, খুতবা দিলেন, ফাহামেদাল্লাহ, এবং আল্লাহর প্রশংসা করলেন, বেমা হুয়া আহলাহু, যথাযোগ্য, আল্লাহর জন্য যেমন প্রশংসা গুণগান উপযুক্ত প্রশংসা করলেন। সুম্মা কালা, সবচাইতে ভালো প্রশংসা যেভাবে রাসূলুল্লাহ শিখিয়েছেন, যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ প্রশংসা করা শিখিয়েছেন সূরা ফাতিহার মাধ্যমে। সূরা ফাতিহা প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ এই পর্যন্ত আল্লাহ প্রশংসা। জি, প্রশংসা। তারপরে স্বীকারোক্তি, ইয়াকা নাবুদ। এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বান্দা বলল, তখন আল্লাহ বলেন হামেদানি রব্বি, আমার না হামেদানি আবদি, আমার বান্দা আমার কি করলো? প্রশংসা করলো। যখন বলে আর রহমানির রহিম, তখন বলেন আসনা আলী আবদি, মাশাআল্লাহ, হাদিস মুখস্থ করেছেন। আসনা আলী আবদি, আমার বান্দা আমার গুণগান করলো, সানা গুণগান করলো। যখন বলে বান্দা মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব মহত্ব ঘোষণা করলো। জি, তো প্রশংসা করলেন। তারপরে সুম্মা কাল, তারপর আম্মা বাদ, অতঃপর বলছি, এখন আসল বক্তব্যে আসলেন। কালাত, যাতে জনগণ বুঝতে পারে, যারা শ্রোতা আছে বুঝতে পারে যে এতক্ষণ আল্লাহর গুণগান হইলো, সালাত সালাম হইলো, আর তারপরে
এখন আসল বিষয়বস্তু শুরু হচ্ছে। কালাত বলছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা, ওয়ালাগিতা নিসওয়াতু মিনাল আনসার, আনসারীদের কয়েকজন মহিলা, নিসওয়া আর নিসা বহু বচন, ইমরাতুন এক বচন, আর এটাকে বলা হয় জামা মিন গায়রি লাফজিহি। ইমরাতুন এক বচন আর বহু বচনে গিয়ে নিসাউন, নেশা থেকে আপনি ওয়াহেদ পাবেন না, নুন সিন দিয়ে। যখন নিসা বলবেন তখন বেশ কিছু মহিলা, হ্যাঁ, দুইয়ের বেশি। জি, ইমরাতুন ইমরাতানে দ্বিবচন, যেহেতু আরবিতে এক বচনের পরে দ্বিবচন আছে, তারপরে বহু বচন, কিন্তু অন্য ভাষায় এক বচন আর বহু বচন। তো আনসারীদের কয়েকজন মহিলা হইচই করা শুরু করেছে। লাগেতা, হ্যাঁ, এলগাতু মানে হচ্ছে একটু হট্টগোল করা বা আপোষে কথা বলা। আপোষে তারা কথা বলা শুরু করেছে। অনুবাদক বলছেন গুঞ্জন উঠেছে। গুঞ্জন মানে একটু ফিসফাস করে কথা বলা। লাগেতা মানে একটু আসলে হট্টগোলের মতো কথা বলা, হইচই হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে যেন। জি, তো এইরকমটা দেখে ফান কাফাতু এলাইহিন্না লে ওসাক্কেতাহুন্না, আসমা বলছেন তখন আমি তাদের দিকে এগিয়ে গেলাম, লে ওসাক্কেতাহুন্না, তাদেরকে চুপ করানোর জন্য। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুরু হয়েছে, বক্তব্য শুরু হয়েছে, আর তোমরা কথা কেন বলছো, কথা হই কেন করছো? চুপ করাতে গেলাম। ফাকুলতু লি আয়েশা, আয়েশাকে বললাম, মা কালা, ওই যে চুপ করাতে গেছি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন সেগুলো তো শোনা হলো না, কারণ এটা অমনোযোগী হয়ে গেলাম। ফিরে আসলে কত আগ্রহ নবী সাল্লাল্লাহু এক একটি কথা জানার জন্য। আয়েশাকে বলছেন যে নবী সাল্লাল্লাহু এখন কি বললেন, আমার তো ছুটে গেল দু চারটি কথা, ওইটুকুর মধ্যে কতটুকু ছুটেছে, হয়তো 1 মিনিটও লেট হয়নি, তাই না? তো বলছেন যে মা কালা মানে মা যা কালা, নবী সাল্লাল্লাহু কি বললেন এখন? কালা, তখন আয়েশা বলছেন, কালা, নবী সাল্লাল্লাহু বলেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ওয়া কাদ রাআইতুহু বিমাকামি হাযা হাত্তাল জান্নাতু ওয়ান নার, এমন কোনো বস্তু নেই যা আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি অদৃশ্য জগতের, ইল্লা ওয়া কাদ রাআইতুহু ফি মাকামি হাযা, এই জায়গায় আমি এই সলাত অবস্থায়, কুসুফ সূর্যগ্রহণের সলাত নামাজ অবস্থায় আমি তা দেখে ফেললাম, সব দেখলাম। হাত্তাল জান্নাত ওয়ান নার, এমনকি জান্নাত জাহান্নামের দৃশ্য দেখলাম, সামনে আল্লাহ পেশ করে দিয়েছেন। 1400 বছর আগে টিভির জন্য যে ব্রেনে এই চিন্তা চেতনা এখান থেকে বসছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতে পারেন অদৃশ্য জগতের, তাহলে আমরা এই বিষয়ে তাহলে গবেষণা করতে পারি যে এমন কিছু দূরের কোনো কিছু আমরা কাছে করে দেখাতে পারি কিনা বা দেখতে পারি কিনা। বোঝা গেছে? এটি একটি ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এটি। ঠিক ওই রকমই যখন মেরাজ থেকে ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে, এটা তো মদিনা জীবনের ঘটনা, মক্কি জীবনের ঘটনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। আর মেরাজের একটা পথ ছিল জমিনি পথ, হ্যাঁ, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন পর্যন্ত, মসজিদ আকসা পর্যন্ত, আর তারপর ওখান থেকে আকাশ পথে 7 আসমানের পথ, সব ফিরে আসলেন, রাতের মধ্যে ফিরে আসলেন। অসাধারণ, অস্বাভাবিক অনেক কিছুই ঘটলো, অনেক কিছু দেখে আসলেন। কিন্তু সামান্য এই ছোটোখাটো তুচ্ছ জিনিস কে খেয়াল করে, তাই না? আমার 25 বছর হয়ে গেল এই ইসলামিক সেন্টারে। যদি কেউ জিজ্ঞাসা করি ইসলামিক সেন্টারে কয়টা দরজা আছে, বলতে পারবো? দরজাই তো বলতে পারবো, তো জানালা তো অসম্ভব। জানালা যদি এইটারে এতদিন ধরে আমি এই হলে দরজ দিচ্ছি, যদি কেউ জিজ্ঞাসা কতটি জানালা আছে, এই ফালতু কাজ আমি করবো নাকি? কথা বলেন তো। নবী, আমি যদি না করতে নবী সাল্লাল্লাহু কেন এগুলো করতে যাবেন, ঠিক না? এখন মক্কার কাফেররা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুপ করাইতে পারছেন না, আর এই অসাধারণ ঘটনা যদি মক্কার কাফেরে বিশ্বাস করে সব মুসলমান হয়ে যাবে, তো থামাইতে হবে কমপক্ষে। নেতাদের কাজ হলো কি, নিজের অনুসারীদেরকে, ভক্তদেরকে সামলে নেওয়া, যাতে করে অন্যদিকে না চলে যায়। এইটা হচ্ছে শয়তানি, বড় শয়তানি নেতাদের। তো মক্কার কাফের নেতারা দেখলো যদি কাম খারাপ হয়ে যাবে, তো আচ্ছা ঠিক আছে, তোকে লাজবাব করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আপনি যেই সব কথা বলছেন, উদ্ভট কথা, যে আপনি নাকি এখান থেকে 1 মাসের রাস্তা, 1 মাস লাগে তো আমাদেরকে বাইতুল মুকাদ্দাস যেতে, ফিলিস্তিন যেতে, আবার তারপরে 7 আকাশও গিয়েছেন, আবার চলে আসছেন, এই রাতের মধ্যেই চলে আসছেন আপনি, হ্যাঁ, এটা হইতে পারে? তো যদি এরকমটা হয়েছে, যদি এমনটা হয়তো বলেন, তো বাইতুল মুকাদ্দাসে কতটি দরজা আছে, কয়টা জানালা আছে,
ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, কোন দিকে কি আছে, কোনখানে কি আছে, এগুলো বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকারতু কুরবাতান লাম আকরু মিসলাহু কাত্তু, আমি এত পেরেশান হয়ে গেলাম যে এদের তো জবাব দিতে পারবো না এগুলো আমি। আর জবাব না দিলে তো তো মূর্খ জাতি, যারা এদের ভক্ত জনসাধারণ, এগুলো তো বোকা জাতি, এরা তো মনে করবে যে আমি কাজ্জাব, মিথ্যু, হ্যাঁ মিথ্যুক আমি। এমন পেরেশান হয়ে গেলাম, জীবনে এত আমার পেরেশানি হয়নি যে আমি তো তাহলে এদের কাছে মিথ্যুক বলে সাব্যস্ত হয়ে যাব। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিসি, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে একবারে পেশ করে দিলেন নিয়ে এসে। টিভি, হ্যাঁ আজকে টিভি আবিষ্কার, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুজিজার টিভি দেখেছেন। জি হ্যাঁ, আল্লাহু আকবার। এই দুটি ঘটনা স্পষ্ট প্রমাণ করে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে এমন কিছু আজ পর্যন্ত যেগুলো আমি দেখিনি, গায়েব অদৃশ্য, সেগুলি এখানে দেখলাম, এমনকি জান্নাত জাহান্নামও দেখলাম। ওয়া ইন্নাহু কাদ উহিয়া ইলাইয়া, এগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার বিষয়বস্তু, কিন্তু তাই না, এই বক্তব্যের বিষয়বস্তু। আমার কাছে ওহী করা হয়েছে কি, আন্নাকুম তুফতানুনা ফিল কবুরে, তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত করা হবে। ফিতনা মানে কিন্তু মেলাগুলো মানে হয়, ফিতনা মানে আমরা পরীক্ষা বুঝি না। এই জন্য ফিতনা মানে, ফিতনা যে অনুবাদক করেছেন এটি অনুবাদে ঘাটতি। অনুবাদ কার ভাষায় করতে হবে? হ্যাঁ, আমার ভাষায় না যাদেরকে বুঝাবো তাদের ভাষায়? যাদের বুঝাবো তাদের যেন বোধগম্য হয়। ফিতনা মানে পরীক্ষা হয়, ফিতনা মানে বিশৃঙ্খলা হয়, ফিতনা মানে অশান্তি সৃষ্টি করা হয়, তাই না? ফিতনা মানে বিপর্যয় হয়, ফিতনা মানে মেলা কিছু, ফিতনা মানে ঝামেলা বাঁধা হয়, সব মেলা রকমের তর্জমা হয়। এখন এইখানে হ্যাঁ তুফতানুনা ফিল কবুরে, কবরে তোমাদেরকে ফিতনায় নিমজ্জিত করা হবে, অনুবাদ এভাবে করেছে না? দেখেন কি শব্দ দিয়ে অনুবাদ করেছে। হ্যাঁ ফিতনা কি বুঝবে? ফিতনাতুল কবর মানে ইমতিহানুল কবর। দেখেন এক্সাম, পরীক্ষা, যেটা বাংলায় পরীক্ষা, এর আরবি 3টি আছে বা 4টি আছে। দেখি আপনাদের আরবির পরীক্ষা নিয়ে আছে কে বলতে পারে? আমি তো বলে দিলাম যে 4টি আছে, বাস শব্দগুলো বলেন। পরীক্ষার আরবি হচ্ছে 4টি। একটি ইমতিহান, না যে বলবে হাত তুলবে, এইভাবে তো বোঝা যাচ্ছে না কে বলতে পারছে। হ্যাঁ ইমতিহান, হ্যাঁ ইখতিবার, খিবরা থেকে, জি এক্সপিরিয়েন্স, ওখান থেকে খিবরা বলছে এক্সপিরিয়েন্সকে, কারণ এক্সপিরিয়েন্সের মাধ্যমে মানুষ যত এক্সপিরিয়েন্স হয় তত ভালো পরীক্ষায় ফলাফল করবে। হ্যাঁ ইখতিবার, আজকাল এরা ইখতিবার বেশি ব্যবহার করছে, ইমতিহানও করছে। ব্যাস দুটো তো সহজ, দুটো ব্যবহার হচ্ছে, বাংলা তো ব্যবহার হচ্ছে। আজকে আমাদের ইমতিহান ছিল। হ্যাঁ হ্যাঁ ফাহাস মানে চেক আপ, না ফাহাস বডিরও হয় গাড়িরও হয়, ওইটা নয়। হ্যাঁ ফাহাস না, কে কি কি বললেন? না না আমরা ওটা টেস্ট করা, ট্রাই করা না। তাজরিবা, এইটাই ফিতনা। ফিতনা মানে পরীক্ষা, 3 নম্বর। ফিতনা মানে পরীক্ষা। তো কবরে পরীক্ষা না হবে, কবরে কি হবে? পরীক্ষা না হবে, এক্সাম দিতে হবে কবরে। আর পরীক্ষাতে 3টি প্রশ্ন করা হবে, পরীক্ষার প্রশ্ন মাত্র 3টি। 3টিতে পাশ করে নিলে জান্নাতি আরাম, ফেল করলে মুনাফিক নাহি কাফের, না একেবারে পাপিষ্ট, জি ফেল, জাহান্নাম, কবর আযাব, তখন আযাব শুরু হবে। তো কবরের যে পরীক্ষা 3 নম্বর, 3 শব্দগুলি শেষ করিনি। 4 নম্বর ইবতিলা, বালা কিন্তু বলেন আপনারা, বড় বালা মুসিবতে আছি রে ভাই, বলছেন না? বালা মানে পরীক্ষা। আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিমকে অবালাও না হুম বেজিভিন আজিম, অবালাও, হ্যাঁ বালাও না হুম, অবালাও না হু বেজিভিন আজিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছি মহা কুরবানি, মহা জবাই দিয়ে, যে ছেলেকে জবাই করতে হবে, ছেলেকে জবাই করতে হবে যেমন তেমন। জি ইন্না বালাও না হুম কামা বালাও না আসহাবাল জান্নাহ, নিশ্চয় আমি তাদেরকে পরীক্ষা ফেলেছি মক্কাবাসীকে যেমন পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা নিয়েছিলাম বাগানওয়ালা, যে এমন দেশের বাগানওয়ালাদের। ও বালাও না হুম বিসাইয়াতুল হাসানা, মানুষ আমি পরীক্ষা করি ভালো মন্দ দিয়ে,
সুখ দিয়েও পরীক্ষা করেন, যাদেরকে অনেক পয়সা দিয়েছেন না এইটাও পরীক্ষা, এমনকি এলেম দিয়েছেন এইটাও পরীক্ষা। আল্লাহ এলেম দিয়েছেন এটা আমার জন্য পরীক্ষা। অহংকার তো করছি না, দুনিয়ার খ্যাতি তো চাইছি না, ধর্ম ব্যবসা তো করছি না, পরীক্ষা। হ্যাঁ, সুস্থতা পরীক্ষা। সুখ দিয়েও পরীক্ষা করেন, বিল হাসানাতে ওয়াসাইয়া, আর দুঃখ দিয়েও পরীক্ষা করেন। অসুখ পরীক্ষা, মানসিক অশান্তি পরীক্ষা, স্ত্রী খারাপ পরীক্ষা, ছেলে মেয়ে খারাপ পরীক্ষা, হ্যাঁ, বেতন পাচ্ছেন না কাজ করে পরীক্ষা, সব দিয়ে পরীক্ষা করেন। জি, কিন্তু মুমিন সব পরীক্ষায় পাশ করে, উত্তীর্ণ হয়। এটি হাদিসে বলা হয়, এই জন্য ইন্না আমরাল মুমিনে কুল্লা খায়র, মুমিন সব অবস্থায় ভালো। যদি সুখ আসে পরীক্ষা কেমন করে পাশ করে? শুকরিয়া আদি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো অহংকার না, সব আল্লাহর, আল্লাহর দান, আল্লাহর দান, পরীক্ষা পাশ করে নিল। যে দুঃখ হয়, কষ্ট হয়, সবর করে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থা আমার চাইতে নিচে অনেকে আছে, তাতেও পাশ করলো। এই জন্য মুমিন, সত্যিকার মুমিন কখনো ফেল করে না। তো আশা করি এই চারটা আরবি মনে থাকবে, তাই না? এখন তর্জমা করেন, ইন্নাকুম তুফতানুনা ফিল কবরে, তোমাদের পরীক্ষা না হবে কবরে। কবরে গেলেই, রাখা হইলেই পরীক্ষা হবে। কি বললে? মান রব্বুকা প্রথম প্রশ্ন, মা দীনুকা, আর মান নাবিয়ুকা বা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনটি। জি, আর তারপরে তিনটিতে যখন জবাব দিতে পারবে তখন বলবে কেমন করে জানলে তুমি? এটা চতুর্থ। অনেকে মনে করে যে আমি নতুন কিছু তথ্য দিতে পারলাম। না না, তিনটি না চারটি প্রশ্ন। আরে আসল মূল প্রশ্ন তিনটি, কথা বোঝা গেছে না? কিন্তু চতুর্থ প্রশ্ন যেমন পরীক্ষায় যখন পাশ করেন খুব সুন্দর জবাব দেয় ছাত্র, তখন অবাক হয়, হ্যাঁ, এক্সামিনার। তারপর জিজ্ঞাসা, আরে এত সুন্দর তুমি রেজাল্ট কী করে করলে? এত সুন্দর তোমার ফলাফল, এত সুন্দর কোরআন তোমার কী করে মুখস্থ আছে? তখন আমার ছেলেমেয়েরা বলে যে আমার বাড়িতে মুখস্থ করেছি, আমার আব্বা সবসময় খোঁজ নেই, আমার আম্মা সবসময় পড়া। এই যে, জি হ্যাঁ, ঠিক ওই রকমই যে তুমি জানলে ওয়ামায়ুদ্রিক, তুমি কেমন করে জানলে এই উত্তরগুলো, অ্যান্সারগুলো, যে তোমার রব হইল আল্লাহ, তোমার দিন হইল ইসলাম, তোমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, জানলে কি করে? বলছে কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়াসাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আর শুনেছি, আর তারপরে বিশ্বাস করেছি, ঈমান নিয়েছি, বিশ্বাস করেছি, সেই জন্য জবাব দিতে পারলাম। কথা বোঝা গেছে? জি। তো কবরের পরীক্ষা সবার হবে। আর আরেকটি হচ্ছে আযাবুল কবর, কবরের আযাব। কবর আযাব সবার হবে না। দুটোতে পার্থক্য বুঝতে পারলেন? কবরে দুটো বিষয় হবে, একটা হচ্ছে ফিতনাতুল কবর, মানে কবরের পরীক্ষা, ইমতিহানুল কবর। আরেকটি হচ্ছে আযাবুল কবর, কবর আযাব। কবর আযাব হবে পাপীদেরকে, ভালো মানুষকে হবে না। কিন্তু কবরের পরীক্ষা সবার হবে, আমাকে, আপনাকে, সবাইকে, সলেহ গায়র সলেহ সবাইকে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। আশা করি বুঝতে পারছেন। জি হ্যাঁ। তাহলে যাদের কবরের আযাব হবে না তাদের জন্য কি রয়েছে? পরীক্ষা তো সবার হইল, তারপরে তাদের জন্য কি রয়েছে? নাইমুল কবর। দেখেন, আরবরা কিন্তু জানে নাইমুল কবর ওয়া আযাবাহু, এই বলে আরবরা, কিন্তু আমাদের দেশের মানুষরা জানে শুধু কবরের আযাবটা জানে, নেগেটিভিটি জানে। কবরে যে নিয়ামতপূর্ণ আছে, নিয়ামতে ভরা থাকবে ভালো মানুষের, এগুলো কিন্তু আমাদের আলোচনা হয় না। হ্যাঁ, আর খেয়ালও করে না এই বিষয় না, বক্তাই খেয়াল করে না, আর জনগণও খেয়াল করে না। তো ভালো মানুষের জন্য কবরে নিয়ামত রয়েছে, আর খারাপের জন্য কবর আযাব রয়েছে। জি। তো বলছেন যে তোমাদের কবরে পরীক্ষা নেওয়া হবে মিসলা ফিতনাতি দাজ্জালে বা কারিবান মিন ফিতনাতি দাজ্জাল। বর্ণনাকারী সন্দেহ, মিসলা বলেছেন না কারিবান, কাছাকাছি, আনুমানিক বলেছেন। যেমন মাসিহুদ দাজ্জালের আগমনে যখন এই দাজ্জাল আসবে, বড় দাজ্জাল এবং বড় কাজ্জাব, আর সমস্ত মানুষের প্রায় ঈমান হারিয়ে যাবে, সেই সময় ঈমান রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। যেন ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, যে দুনিয়ার কোনো কিছুকেই প্রাধান্য, বেঁচে থাকতে চাই না, মেরে দিবে অসুবিধা নেই, কিন্তু আমি আমার ঈমান হারাবো না। আমি দেখছি যে কাফারা লেখা আছে, কাফের, আমি কেন ওকে আল্লাহ বলবো? যদিও সব কিছু দেখছি আল্লাহ যা করছেন তাই ও করছে, বৃষ্টি বর্ষণ সাথে সাথে করছে, ইশারা ইঙ্গিত করছে, বর্ষণ হচ্ছে, সাথে সাথে ফসল হয়ে যাচ্ছে, সব কিছু দিচ্ছে, কাউকে মারছে, কাউকে জীবিত করছে। আল্লাহু আকবার। ফিতনা, বড় ফিতনা।
সামান্য একটু কিছু যদি কেউ অলৌকিক দেখিয়ে দেয় বাংলার জমিনে, তো সেখানে মানুষের হিড়িক পড়ে যাচ্ছে। তাহলে এরা এই দাজ্জাল আসলে কী করে বা ইমান টিকাবে? এদের ইমান টিকবে না, কথা বলছেন না? জি হ্যাঁ, কাবা শরীফ থেকে কেউ একটু কাপড় নিয়ে গেছে, কাবার গিলাফ কেটে নিয়ে গেছে, আর কি দর্শকদের ভিড় ভাড়ে শেষ নেই, তাই না? হ্যাঁ, তারপরে আরও কে কী করছে, একজন গিয়ে ফুঁক দিচ্ছে না, খালি হাত ফেরাচ্ছে না, এরকম কিছু করছে, আর নাকি সব ভালো হয়ে যাচ্ছে, চল সব ভালো হয়ে যাচ্ছে। আর মানুষ সেখানে গিয়ে মনে করছে এই বাকি। আর যদি ছোট বাচ্চা 2-3 বছরের বাচ্চা যদি সুন্দর তেলাওয়াত করে, না জানি এইটাই মনে হয় কি এবার মেহেদি চলে এসছে, তাই না? নাকি ঈসা আলাইহিস সালামই চলে এসছে, আল্লাহই জানে। তাই ফিতনা, এই ফিতনা দিয়ে তো বাঁচতে পারে না, তাহলে ও দাজ্জালের ফিতনায় কী করে বাঁচবে? আল্লাহ হেফাজত করুন। তো দাজ্জালের ফিতনা যেমন বড় ফিতনা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় পাশ করা খুব মুশকিল, ঠিক তেমনি কবরের পরীক্ষা ওই রকমই পরীক্ষা হবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সহজ করুন। জি, আর এটা কখন সহজ হবে? ঈমান আমল ভালো থাকলে, আকীদা ভালো থাকলে, শিরক বিদআত থেকে মুক্ত থাকলে, ফরজ ওয়াজিব আদায় করলে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে, চেষ্টা করছেন, তাকওয়া অর্জন করছেন, বাঁচার চেষ্টা করছেন, আর তারপর নিজেকে আপডেট রাখছেন, তওবা করতে আছেন, ইনশাআল্লাহ সহজ হবে। দেখেন, পরীক্ষা, দুনিয়ার পরীক্ষা আমরা দিয়েছি, কিন্তু প্রতিদিনের পড়া যারা আপডেট করে নেয়, আমরা কিন্তু আমাদের যে রেজাল্ট ভালো, এর পিছনে কারণ কি, আমরা কিন্তু জমিয়ে রাখতাম না। প্রতিদিনের পড়া একদম আপডেট, যা পড়াইলো পুরো কিন্তু, আর তারপরে রেখে দিলাম এই রেডি আছে। পরীক্ষার আগে শুধু 1 সপ্তাহ পড়ার প্রয়োজন আছে, আর কোনো মাথার ব্যথা নেই। কিন্তু যারা অবহেলা করে অ্যাবসেন্ট করছে, আসে না, আর ঘুমাচ্ছে, ক্লাসে এসে ঘুমাচ্ছে, আর যখন পরীক্ষার 1 মাস আছে তখন 24 ঘন্টা জেগে পড়া শুরু করেছে, রেজাল্ট ভালো না, কারণ তার আগে থেকে আপডেট রাখেনি। ঠিক ওই রকম আমার আপনার লাইফ, ইমানি লাইফ, সবসময় নিজেকে আপডেট রাখেন, যে এক্ষুনি যদি মরণ আসে আল্লাহ ধরতে পারবেন না কোনো কাবিরা গুনাতে। যদি হয়ে থাকে আমি তওবা করে নিচ্ছি সাথে সাথে, আল্লাহু আকবার, এইরকম হইতে হবে। দুনিয়ার পড়া থেকে দিনের পড়ার ক্ষেত্রে, দিনের পরীক্ষা, দুনিয়ার পরীক্ষা থেকে দিনের পরীক্ষার ক্ষেত্রে, আর আখিরাতের পরীক্ষার ক্ষেত্রে আপনি শিক্ষা নিতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছেন ইউতা আহাদুকুম, তোমাদের যে কোনো ব্যক্তির কাছে আগমন ঘটবে, কার? মুনকার নাকির, ফেরেশতার আগমন ঘটবে। ফায়ুকাল লাহু, তাকে জিজ্ঞাসা করা হয়, মা ইলমুকা বিহাযার রাজুলি, এই হাদিসটি সংক্ষেপ করে দেওয়া হয়েছে, এই ব্যক্তি সম্পর্কে, ইনার সম্পর্কে তোমার কতটা জ্ঞান আছে, ইশারা ইঙ্গিত করা হবে। যেমন কোনো ফেমাস ব্যক্তি, প্রখ্যাত ব্যক্তি, তার দিকে ইঙ্গিত করা যথেষ্ট, ইঙ্গিত করলে মানুষ বুঝে নেয়, যদিও তার নাম উল্লেখ না করা হয়। যদি কেউ বলে এখন যে বাংলাদেশটাকে এই লোকটি খারাপ করলো, অনেকে বুঝে নেবেন, তাই না? উদাহরণস্বরূপ, বা পাকিস্তানটাকে এই লোক বরবাদ করলো, ভারতটাকে এই লোক ধ্বংস করলো, তাহলে বুঝবেন না ওই রকম লোক থাকলে, কেউ থাকলে, নাম কিন্তু উল্লেখ করা হয়নি, কিন্তু এই বলতে বুঝে নিছেন কিন্তু যে কাকে আপনি মিন্স করছেন, বুঝছেন না? ঠিক তেমনি ঈমান ইসলামের ক্ষেত্রে কবরের জীবনে যাওয়ার পরে মাইল মোকা বিহাযার রাজু, ইনার সম্পর্কে তোমার কি জানা আছে? ইনার মানে কার সম্পর্কে আর বলা হবে? হ্যাঁ, কার সম্পর্কে? জিলানি সম্পর্কে, আব্দুল কাদের জিলানি। হ্যাঁ, যারা শিরকি আকীদা তারা ওইটাই ভাববে, কারণ আল্লাহ নাকি একবার পড়ে যাচ্ছিলেন আর আব্দুল কাদের জিলানি হট করে ধরে নিলেন। এগুলো আমাদের দেশে ইসলাম ধর্ম, এগুলো ইসলাম, এই ইসলাম ধর্ম নিয়ে জান্নাত পাওয়া যাবে? জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। ভালো করে শুন, ভালো করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর নাম নিলে উজু লাগে না, কথা বোঝা গেছে? রসুলের নাম নিলে উজু লাগে না, কোরআন তেলাওয়াত উজু লাগে না, শুধু স্পর্শ করার ক্ষেত্রে তাও ফুকাহা কিরামদের মত। জি, কথা বোঝা গেছে? আর যদি আব্দুল কাদের জিলানী না বিনা উজুতে নিয়ে নেন, তাহলে শরীরের কয়টা পশম পড়বে? 2.5টা পড়ে যাবে। তারপরে ঈমান থাকবে যে আল্লাহর চাইতে, রসুলের চাইতে মর্যাদা আপনার জিলানী বড় পীরের বেশি, তারপরে ঈমান থাকবে মনে করছেন, তারপরে মুসলমান হয়ে আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইরকম ইসলাম নিয়ে বাঁচিয়েন না। ওয়ালা তামুতুন্না, সঠিক ইসলামে আসুন। এখন উদখুলু ফি সিলমিকা, ইসলামে ঢুকেননি, ভালো করে ঢুকেন। জি, ইসলামে ঢুকেননি। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কথা হয়তো কড়া লাগছে, কিন্তু হ্যাঁ, তিতা ওষুধ না দিলেই মারাত্মক অসুখ ভালো হয় না। কথা বোঝা গেছে? ট্যাবলেট সবগুলি তিতাই হয়। আর যদি বলে যে না আমি অ্যালোপ্যাথ ওষুধ খাবো, ইঞ্জেকশন নেব, ব্যথা না হয়, ওষুধ খাবো যেন সবগুলি মিষ্টি হয়, একবারে সব যেন মিষ্টি ওষুধ হয়, কোনোদিন রোগ ভালো হবে না।
আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো বলছেন যে যখন জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি সম্পর্কে এই বলে, আচ্ছা এখান থেকে কিছু বিদাতিরা ব্যাখ্যা করেছে যে কি নবী হাজির নাজির, দেখো এই ব্যক্তি সম্পর্কে তার নবী ওখানে কবরেও হাজির। যেই নবী কবরে হাজির আমাদের মাহফিলে হাজির না, যেই নবী কবরে হাজির উনি আমাদের মিলাদে হাজির না, মিলাদ শরীফে। এগুলো হলো আমাদের দেশের দেশীয় ওয়াজ। এখানে আছে যে নবী হাজির ওখানে কবরে না। ফেমাস ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য বা আলোচনা করার জন্য নাম উল্লেখ করা লাগে না। ইসলামী সেন্টারে দায়ী একজন আছেন ধরেন, আপনি জানেন, যদি নাম উচ্চারণ নাও করেন যে উনি এই সপ্তাহে বক্তব্য করেন, বুঝবে না মানুষে উনি কে, বুঝবে না। তো এইটুকু যদি বুঝতে পারেন তো রসুল্লাহ সৈয়দুল আলমিন, হ্যাঁ, যিনি সৈয়দুল মুরসালিন, তার সম্পর্কে ইশারা ইঙ্গিত করে কথা বলা যথেষ্ট না? উনি বলে অবশ্যই যথেষ্ট। জি। আবার কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটো পেশ করা হবে। হ্যাঁ, যে এই যে ফটো দেখছেন না, এইটাই বা কোথায় পেলেন? এইটাই বা কোথায় পেলেন? এই সব ব্যাখ্যা কাল্পনিক ব্যাখ্যা এগুলো কিন্তু। জি। ফাম্মাল মমিন বলবে, বর্ণনাকারী মমিন বলেছেন অথবা মুকেন বলেছেন ইয়াকিনকারী, ইমানদার অথবা ইয়াকিনকারী মানে বিশ্বাসী। শাক্কা হেমাম হেসাম বর্ণনাকারী, তার সন্দেহ হয়েছে। হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ রসুল। হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জা বিল বাইয়িনাত, তিনি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছেন। কোরআন সুন্নাহর ওহির ওয়াল হুদা, হেদায়েত নিয়ে এসেছেন। ফা আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি। ওয়া আজাবনা, এবং তাঁর ডাকে আমরা সাড়া দিয়েছি। ওয়াত্তাবানা, তাঁর অনুসরণ করেছি। ওয়া সাদ্দাকনা, আমরা বিশ্বাস করেছি। কে বলবে? কবর ওই মৃত ব্যক্তি যাকে বসানো হয়েছে। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে নাম সালেহান, তুমি আরামে ঘুমিয়ে যাও। পরীক্ষা শেষ, পরীক্ষায় পাস, সুতরাং তুমি আরামে নাম সালেহান। সালেহ মানে, হ্যাঁ, সলেহ মানে নেক, সলেহ মানে পুণ্যবান, সলেহ মানে হচ্ছে শান্তিপূর্ণ ব্যক্তি, যেই ব্যক্তির কোনো চিন্তা নেই। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, যেমন আমরা বলি নাকে তেল দিয়ে তুমি ঘুমিয়ে যাও, কোনো চিন্তা নেই, আরামসে ঘুমিয়ে যাও, আরামে ঘুমিয়ে যাও। সহজ ভাষায় কাদ কুন্না নালাম, ফেরেশতারা বলবেন আমরা জানতাম, আনকুন তালা মুমিনান, যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে আর তুমি জবাব দিতে পারবে, এটা আমাদের আইডিয়া ছিল। ছাত্রদের, ভালো ছাত্র দেখলে আমরা বুঝে নিই একটু কথা বললে, আর পরীক্ষার পরে বলি যে আমার ধারণা ছিল যে তুমি এইরকমই ভালো রেজাল্ট করবে, ঠিক না? ওই রকমই চেহারা দেখে বুঝে নিচ্ছেন আর জানছেন, মন কান না খেয়ে তারা জানছেন, অলরেডি জান, শুধু ফর্মালিটি পরীক্ষা না। জি, আল্লাহ বলছেন যে পরীক্ষা নিতে হবে, সেই জন্য। না হলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুল গায়ব সব জানছেন। জি। ও আমাল মোনাফিক, মোনাফিক ব্যক্তি, অথবা বর্ণনাকার বলেছে মুরতাব মানে সন্দিহান ব্যক্তি, যে দোদুল্যমান ছিল। হ্যাঁ, আল্লাহ আছে কি নাই, হইতে পারে নাও হইতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন, সবাই বলে, হুজুররা বলে, আমিও বলি। হ্যাঁ, অথবা যারা আসলে এই যে নাস্তিক, ধরেন নাস্তিক তো একবারে যারা অস্বীকার করছেন, আর যারা সন্দেহান হয়তো অস্বীকার নাই, কিন্তু হ্যাঁ 50-50 হতেও পারে নাও হইতে পারে, পরকাল হইতে পারে নাও হইতে পারে। যারা হুজুররা বলছে জান্নাত জাহান্নাম হইতেও পারে নাও হইতে পারে, এগুলো কাফের, আসলে সবগুলো কাফের কিন্তু। জি। তো বিশেষ করে কাফের, মোনাফিক, সমস্ত যারা মুশরিক, বহুত্ববাদী, সবগুলি এক, এই তিন নামে যারা আছে, মোনাফিক, মুশরিক, কাফের, সন্দিহানেরা। ফায়ুকালু লাহু, তাকে জিজ্ঞাসা, মা ইলমুকা বিহাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জানা আছে? ফায়াকুলু, বললা আদরি। অন্য রিওয়ায়াতে হা হা হাই হাই, জানি না। সামিউতুন নাসা ইয়াকুলুনা শাইআন, জনগণকে আমি এই ধরনের কিছু কথা বলতে শুনতাম। শাইআন মানে এই ধরনের কিছু কথা বলতে শুনতাম। ফকুল, আমিও তেমনটাই বলতাম। কালা হিসাম ফালাকাত কালাত লি ফাতেমা, তো ফাতেমা বলছে ফাওয়াইতুহু, এই ফাতেমা বিনতুল মুনজির তাবিয়া বলছেন আমি কিন্তু এই হাদিসগুলো সবগুলো মুখস্থ রেখে সংরক্ষণ করে রেখেছি। গায়রা আন্নাহা যাকারাত মা ইউগাল্লিজু আলাইহি, তবে তিনি যে আলোচনা করেছে, হিসাম বলছেন যে ফাতেমা বলছেন যে আমি সবগুলো মুখস্থ রেখেছি, তবে তিনি যে আলোচনা করেছেন মা ইউগাল্লাজু আলাইহি, মুনাফিক কাফেরদের জন্য কবরে যে কঠিন পরীক্ষা রয়েছে আর কঠিন শাস্তি রয়েছে, এই বিষয়গুলি আমি ভুলে গেছি। তাহলে বর্ণনাকারী তিনি বলছেন আমি ভুলে গেছি, কিন্তু আমার যিনি ওস্তাদ ছিলেন বা আমাকে যিনি বর্ণনা করেছেন তিনি পুরোটাই জানছিলেন। জি। হেসাম বলছেন 923 নম্বর হাদিস, হাদিসের আসল দেখার বিষয় আম্মাবাদ। আম্মাবাদ দেখা যায় এত লম্বা হাদিস আসলো। পরের হাদিস দেখেন, আমর ইবনে তাগলিব বলছেন আন্না রাসূলুল্লাহ উতিয়া বে মালিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ধন সম্পদ আসলো, আও বে শাইইন, অথবা এমন কোনো কিছু আসলো,
এমন কোনো কিছু ধন সম্পদ ছাড়া আর কি হইতে পারে? বলছেন যে বন্দি, দাস দাসী গোলাম, এটাও হইতে পারে, যে জন্য ব্যাখ্যাকারীরা তাই বলেছেন। ফাঁকা সামহ সেগুলো বিতরণ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ধন সম্পদ আসে, সাথে সাথে কি করতেন? সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করে দিতেন, গরিবদের দিতেন, অথবা যারা নিউ মুসলিম এখনও ইসলামের দিকে প্রাথমিক স্তরে আছে তাদের অন্তরকে আকৃষ্ট করার জন্য তাদেরকে দিতেন। দুর্বল ইমানের লোককে বেশি দিতেন, যাদের ইমান শক্তিশালী তাদেরকে কম দিতেন, কারণ তারা না দিলেও তারা ইমান ইসলামকে ধরে রাখবে। আতা রেজালান, কিছু মানুষকে দিলেন, তারাকা রেজাল, কিছু মানুষকে দিলেন না, ছেড়ে দিলেন তাদেরকে। ফাবালাগাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই একটু গুঞ্জন যেন পৌঁছিল, আন্নাল্লাযীনা তারাকা আতাবু, যাদেরকে ছেড়ে দিয়েছেন, দেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা অনেকে একটু নাখোশ হয়েছেন। হ্যাঁ, কে হয়েছেন? নাখোশ, সবাই মনক্ষুণ্ণ হয়েছেন যে সবাইকে এত এত করে দিল, আমাদের কিছুই দিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, দুনিয়ার প্রয়োজন, বিশেষ করে অভাব যদি থাকে, ইমানদার হইলেও মনটা একটু ছোট হয়, হয়ে যায় না? আলেম সমাজ, মাদ্রাসার গরিব, অধিকাংশ গরিব, দেখেন অন্যদেরকে দেওয়া হচ্ছে আর তাদের যদি দেওয়া না হয় তো আপনি বলেন আলেম মানুষ, আবার দুনিয়ার পেট না আছে, ওর স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ওরও সংসার আছে, ওর ছেলে মেয়েগুলো মানুষ করতে হবে, তো মনটা একটু হবে না এরকম? হ্যাঁ, না না না, ওদের এত ইমান, ওরা এত এলেম হাসিল করেছেন, তাদের না দিলেই বাকি। আরে ভাই, না দিলে সংসার চলবে কি করে? তো এত অভাব ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, সাহাবায়ে কেরাম আমলে, সুতরাং স্বাভাবিক বিষয় হওয়াটা, এটা এর মানে এই না যে তারা মুনাফিক ছিলেন, কিন্তু প্রথমখানে একটু একটু মনটা খারাপ হয়েছে যে আমরা কিছুই পেলাম না, আর ওরা এত বেশি তাদেরকে দেওয়া হইল। ফাহামেদ আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসনা আলাইহি, গুণগান করলেন। সুম্মা কাল, বলে আম্মা বাদু, এই যে এই খুতবাতেও বক্তব্যেও আম্মা বাদ বলে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, শোনো, ইন্নী লাউতির রাজুল, আমি কোনো মানুষকে দিই, ওয়াদাউর রাজুল, কোনো মানুষকে আবার ছেড়ে দিই, উপেক্ষা করি, দিই না। কেন? ওয়াল্লাযী আদাউ, আর যাকে আমি ছেড়ে দিই, দিই না, আহাব্বু ইলাইহি, সে আমার কাছে বেশি প্রিয়জন, মিনাল্লাযী উতি, ওই ব্যক্তির তুলনায় যাকে আমি দিই। যাকে দিচ্ছি তার চাইতে বেশি কাকে ভালোবাসি? যাকে দিই না। আমরা যদি কাউকে বলি ভাই খাবার কমে গেছে, আপনারা খাবেন না, তাহলে যাদেরকে আমি বেশি ভালোবাসি তাদেরকে বলি যে আপনারা না খাবেন না, যান হোটেলে খাবেন না, বাসা খাবেন না, খেয়ে থাকবেন। কথা বলছেন? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আর দেখে নতুন মানুষ এসছে বেচারা, যদি খেতে না দেওয়া যায়, বা গরিব মানুষ আছে, না আপনারা খেয়ে যান, অবশ্যই খেয়ে যান আপনারা, যে পয়সাওয়ালা মানুষ আছে, না খেলে অসুবিধা কি আপনার, আপনি গিয়ে কিনে খেতে পারবেন আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন। কেন এটা করি? বলছেন ওয়াল্লাযী আদা আহাব্বু ইলাইহি মিনাল্লাযী উতি ওয়ালাকিন্নী উতি আকওয়ামান, আমি দিই বেশ কিছু মানুষকে। কেন? লেমা আরাফি কুলুবিহিম মিনাল জাযাই ওয়াল হালাই, কারণ তাদের অন্তরটা আমি বুঝতে পারি, অন্তঃকরণ বুঝতে পারি যে তাদের অন্তরে কি রয়েছে, অধৈর্যতা রয়েছে, অস্থিরতা, জাযা মানে হচ্ছে অস্থিরতা রয়েছে, আর কি ওয়াল হালা, আর লোভ লালসা রয়েছে, লোভী, না দেওয়া যায় এত অসন্তুষ্ট হয়ে যাবে। ও বড় আশা করেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসার পরে একটু আর্থিক অবস্থা ভালো হবে, কিছু পাবো, কিছুই দিল না, দরকার নেই, যা চল যাই ওই উঠ চড়ে যা, দরকার নেই, শিখবো না, এখানে থাকবো না। মুনাফিক অথবা নতুন নতুন যারা মুসলমান, তাদেরকে দিতেন বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, ওয়া আকিলু আকওয়ামান ইলা মা জাআলাল্লাহু ফি কুলুবিহিম মিনাল গিনা ওয়াল খায়র, এবং বেশ কিছু লোককে আমি ছেড়ে দিই কিসের ওপর? হ্যাঁ, যে আল্লাহর রহমতে তাদের অন্তরে যে অমুখাপেক্ষিতা বা অভাব মুক্ততা রেখেছেন এবং কল্যাণ মানে ঈমান রেখেছে, সেই ঈমানের উপরে ছেড়ে দিয়েছে, সে তার ঈমান শক্তিশালী হয়ে থাকবে, এবং সে দুনিয়ার ওই সব তুচ্ছ পেলে কি আর না পেলেই কি, ওগুলো ধার ধারে না। জি, ফিহিম আমর ইবনে তাগলিব, বলছেন আমর ইবনে তাগলিব যে হাদিসের বর্ণনাকারী, তার অন্তর্ভুক্ত এই ব্যক্তি, তাকে দেওয়া হয়নি, কোনো মন খারাপ করেনি, না দিলে কি হবে, আমার আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য। জি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমর ইবনে তাগলিব বলছেন, মা ওহিব্বু আন্নালি বিকালিমাতি রাসূলিল্লাহ হুমরান নাআমি, আমি পছন্দ করি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে ভাষণ বক্তব্যের যে কথাটি, এই কথাটি একদিকে, আর একদিকে হচ্ছে সবচাইতে মূল্যবান আরবদের সম্পদ লাল উট। আমাকে কেউ যদি লাল উট দেয়, তার চাইতে উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে যাদেরকে আমি দিইনি তাদেরকে আমি বেশি ভালোবাসি, যাদেরকে দিইনি তাদের অন্তরে ঈমান রয়েছে, তাদের অন্তর হচ্ছে ধনী, তাদের অন্তর হচ্ছে অভাবমুক্ত, মন বড় তাদের, হ্যাঁ, এই জন্য তাদের আমি দিইনি,
বাকি যাদের মন ছোট, যারা সংকীর্ণ চিন্তে আছে, যারা পেটের পিছনে ছুটে, লোভী অনেক লালসা তাদেরকে আমি দিই। এই কথাটি আমার কাছে লাল ওটের চাইতেও মূল্যবান। আরবদের মধ্যে লাল ওট সবচেয়ে মূল্যবান ছিল। 924 নম্বর হাদিস বর্ণনা করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্না রাসূল খারাজা লাইলাতা ফি জাওফিল লাইল মিন জাওফিল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাতে বেরোলেন, রমজান মাস ছিল এবং রমজান মাসের শেষ দশক ছিল। যদি এখানে হাদিসে নাকি অন্য হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কয়দিন তারাবি পড়েছেন? 3 দিন। এই 3 দিন তারাবি ছিল আপনার রমজানের শেষ দশকে ছিল। তো বলছেন যে গভীর রাতে ফাসাল্লা ফিল মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। ফাসাল্লা রিজন বে সালাত, প্রথম দিন তো লোকজন অত জানতে পারেনি, অল্প কিছু লোক জানতে পেরেছে, তার ইক্তেদা করে তারা সালাত আদায় করেছেন তারাবির, তাহাজ্জুদ তারাবি একই জিনিস। ফাসবাহান নাস, সকাল হয়েছে, জনগণ ফাতাহাদুস, আপোষে আলাপ আলোচনা হয়েছে যে আজকে রাত্রে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে এসে কি করেছেন? কিয়ামুল লাইল করেছেন, কিয়ামে রমাদান করেছেন। ফাজতামা আকসারা মিনহুম, দ্বিতীয় দিনে ওর চাইতে বেশি সংখ্যার লোক একত্রিত হয়ে গেছে। ফাসাল্লামাহু, তাদেরকে নিয়ে দ্বিতীয় দিন নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসবাহান নাস, জনগণের সকাল হয়েছে, ফাতাহাদুস, আপোষে আলাপ আলোচনা করেছে। ফাকাসুরা আহলুল মসজিদ ফিনাল লাইলাতি সালিসা, তৃতীয় রাতে মসজিদের মুসল্লিদের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় দিনও তৃতীয় রাতেও বেরোলেন। ফাসাল্লা বিসলাতি, এই মসজিদ প্রায় ভরা, মসজিদ ভর্তি লোক নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন তারাবি পড়লেন। ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিয়া, চতুর্থ রাত হয়েছে, গোটা মদিনাবাসী জেনে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বাড়িতে তারাবি পড়েন না, এখন কোথায় পড়ছেন? মসজিদের ভিতরে এসে পড়ছেন। আর কয়দিন থেকে চলছে রে আমরা জানি না রে, চল সবাই চল। আল্লাহু আকবার। মসজিদ আর জায়গা ধরে না, মসজিদে সংকলন হয় না জনগণের, এমন হয়ে গেছে। ফালাম্মা কানাতুল লাইলাতুর রাবিয়া, যখন চতুর্থ রাত হয়েছে, আজাজাল মসজিদান আহলিহি, মসজিদে আর কোনো সংকলন হয় না, সংকলন মুশকিল হয়ে গেছে মানুষের। হাত্তা খারাজ আলাইহিস সালাত, নবী আর বেরোলেন, অপেক্ষা করতে 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 ফজর হয়ে গেলে একবার ফজর আজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন ফজর পড়াবার জন্য। ফালাম্মা কাজাল ফাজরা, যখন ফজরের সালাত সম্পূর্ণ করলেন, আকবাল আলান নাস, জনগণের দিকে মুখ করে বসলেন। ফাতাশ শাহাদার, তারপরে শাহাদাত পাঠ করলেন, মানে এই খুতবাতুল হাজা, যাতে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য এটাকে তাশাহুদও বলা হয়, এটাকে তাশাহুদ ফিল হাজা। তাশাহুদ ফিস সালাহ হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই তাশাহুদ। এই জন্য তাশাহুদ, সাহাবী বলছেন বর্ণনাকারী যে আমাদেরকে 2 রকম তাশাহুদ শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হচ্ছে তাশাহুদ ফিল হাজা, মানে খুতবাতুল হাজা, যে কোনো প্রয়োজনে যখন খুতবা পাঠ করব সেখানে শাহাদাতাইন, আল্লাহর তৌহিদের একত্বের শাহাদা আর রিসালাতের শাহাদা। আর আত্তাহিয়াতুতে রয়েছে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সরি, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি, এখানেও শাহাদাত রয়েছে, এই জন্য এটাকেও তাশাহুদ বলা হয়। জি। তো যখন ফজর পড়লেন, ফজর পড়ার পরে যখন আল্লাহর হামদ সানা করলেন, তারপর আম্মাবাদ, এইখানে আম্মাবাদ বললেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ভাষণে, খুতবাতে, জুমাতে, ঈদে সবগুলিতে আম্মাবাদ বলতেন আল্লাহর হামদ সানার সালাতের পরে। ফাইন্নাহু লাম ইয়াখফা আলাইয়া মাকানুকুম, তোমাদের অবস্থান আমার ওপর অস্পষ্ট ছিল, আমি সব জানি, বাড়িতে সব দেখছি, পর্দা একটু সরি দেখছি, আল্লাহ মসজিদ ভর্তি সব জানছি আমি। এমন নয় যে আমি ঘুমিয়ে থেকে গেছি আর তোমরা এরকম কষ্ট করেছো সারা রাত, কিন্তু ইচ্ছে করে আমি আসিনি মসজিদে, ইচ্ছে করে দেখার পরও আসিনি যে তোমরা সারা রাত অপেক্ষায় রয়েছো। তাহলে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই রাতের নামাজ এশার পরে সাথে ছিল না, কিন্তু একটি মশলা ভালো করে মনে রাখবেন, এশার পর সাথে ছিল না। কখন ছিল? এশার পরে 2-4 ঘন্টা যাওয়ার গভীরা, জৌফুল লাইল, গভীরা। তার মানে এই যে আরব দেশের শেষ দশকে রাত্রে 12টা, কোনো মসজিদে 12:30, কোনো মসজিদে 1টা, এই সময়গুলোতে শুরু হচ্ছে। এই সময় তাহলে কমপক্ষে বেশ কিছু রাত যাওয়ার পর, রাত 11টার পরে, বলবো না যে 12টা, এইটাই সুন্নাত একবার সূক্ষ্ম, কিন্তু ধরেন রাত এশা পড়ে মানুষ চলে গেছে মসজিদ থেকে, তারপরে সব ঘুমিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, জৌফুলান গভীর রাত হয়ে গেছে, তারপরে 11টা-12টার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই 3 দিন তারাবি পড়িয়েছেন মাত্র। চতুর্থ দিনে আর আসলেন না বেরিয়ে। বলছেন কেন আসলাম না তোমাদের সব কথা জানার পরেও, লাকিন খাসিত, আমি ভয় পেলাম, আশঙ্কা করলাম, আনতুফরাজা আলাইকুম, তোমাদের ওপর এই তারাবির সালাত ফরজ না হয়ে যায় রমজান মাসে, তাজেজু আনহা, তখন তোমরা অপারগ হয়ে পড়বে,
আদায় করতে পারবেন। দেখেন কি অবস্থা, 5 ওয়াক্ত 17 রাকাত, তাই শতকরা 95 জন বেনামাজি। ফজরে তো তারও বেশি বেনামাজি, ঠিক না? না হলে এত লোক জুমা মসজিদে কী করে আসছে? আকাশ থেকে তো নেমে আসে না। এরাও তো ফজরে আসতে পারে না, পারে না? এরা তো আশেপাশে বাস করে, কারণ এমন নয় যে অনেক দূর দূর থেকে আসছে, এই পাশেই তো জমা মসজিদ, তাই না? একটি না আর একটি জমা মসজিদ হয়ে যায় ওখানে, এই আশেপাশে কতটি জমা মসজিদ আছে। হ্যাঁ, 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের বেশি লাগবে না। তাহলে এই লোকগুলো কোত্থেকে আসছে? বাইরে থেকে তো কেউ আসে না, দূর থেকে তো তেমন কেউ আসে না, খুব কমই লোক আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে হেদায়েত দান করুন। এবং জুমার সালাতের যেমন গুরুত্ব দিয়ে সালাত আদায় করছে, তেমনই ফজর সালাতের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। কোনো একজন আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল, না আলেম না, ইহুদিরাকে জিজ্ঞাসা করা হয়েছিল। ইহুদিকে বলেছিল যে তোমরা কখন পরাজিত হবে মুসলমানদের হাতে? হ্যাঁ, এই প্যালেস্টাইন থেকে তোমরা উৎখাত হবে যে যখন মুসলিমরা ফজরে ওই সংখ্যায় হাজির হইতে পারবে যেই সংখ্যায় জুমার দিন আসছে। তাহলে ওরা আমাদেরকে স্টাডি করে যে আমাদের ইমানের দৌড় কতটা। এসব বেনামাজি যখন একটা তীর লাগবে, একটা যখন আঘাত হবে কাফের, তখন কোথায় পালাবে দিশা পাওয়া যাবে। সব ইসলাম ধর্ম সব কিছু ছেড়ে, মসজিদ মাদ্রাসা বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। কথা বোঝা গেছে? কোথায় ইমান আছে? যার নামাজ নেই তার ইমান কোথায় আছে? জি, জেহাদ করলে হবে? জেহাদের আগে নফসের সাথে জেহাদ করুন, ফজরে হাজির হন আগে। ফজরে হাজির হইতে পারে না কিছু, জেহাদ করবে না। জি, আল্লাহ তৌফিক দান করেন। 925 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুমায়দ সাঈদী বলছেন, না রাসূলুল্লাহ কামা আশিয়াতান বাদা সলাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈকালবেলা সালাতের পরে দাঁড়ালেন। আশিয়াতান মানে বৈকালবেলা। ভালো করে শুনেন, কার কাছে বুখারী বাংলা তরজমা আছে? কার কাছে আছে? একজন। আর কার কাছে আছে নাকি? শুনে রাখেন, এই বাংলা তরজমা এখানে একবার ডাহা স্পষ্ট ভুল আছে। অনুবাদককে আল্লাহ হেদায়েত করে, বুঝতেই পারেনি আরবি। দেখেন, আরবি বুঝলে আরব দেশে থাকতে হবে পুরোপুরি, আর না হলে আরবিতে ভালো দক্ষতা লাগবে, তারপরে অনুবাদে বসতে হবে। কি তরজমা করেছে? এশান নামাজের। আশিয়াতান মানে বৈকাল, আশিয়াতান আও দোহাহা। কোরআনের তরজমা আশিয়াতান আও দোহাহা। দোহা মানে পূর্বাহ্ন, সকালবেলা, দোহা চাস্তের সময়, আর আশিয়া মানে বৈকালবেলা। তাহলে সকাল আর বৈকাল এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, কোরআনের এই আয়াত আশিয়াতান আও দোহাম্মা পাড়ার আয়াত। আর এখানে আশিয়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, কামা আশিয়াতান বাদাস সালাতে বলছে এশার সালাতের পরে দাঁড়ালেন। তরজমা করেছেন ওইরকম, তাহলে স্পষ্ট ভুল। যদি আমি না পড়তাম তাহলে তো বলতেই পারতাম না। তো আমার পড়াতে এটা ফায়দা যে যে ভুলগুলো আছে ওতে, সেই ভুলগুলো শনাক্ত করি, যাতে করে আপনারা কি থেকে কি না বুঝে নেন। তো এই বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসে ছিল না? এশা পরে ছিল না, বরং কোথায় ছিল? আসরের পরে ছিল। জি, আসরের পরে। তো বলছেন আবু হুমায়দ সাঈদী, আন্না রাসূলুল্লাহ কামা আশিয়াতান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, বক্তব্যে দাঁড়ালেন বৈকালবেলা বাদাস সালাতের পরে, মানে বৈকালবেলা সালাত কি তাহলে? আসরের সালাতের পরে দাঁড়ালেন। ফাতাশাহাদা, শাহাদাত পাঠ করলেন, মানে সুন্নতি খুতবা। ওয়াসনা আলাল্লাহ বিমা হুয়া আহলু, যথাযোগ্য আল্লাহর প্রশংসা করলেন, গুণগান করলেন। সুম্মা কালা, তারপরে বললেন আম্মা বাদ, অতঃপর। এখানে আম্মা বাদ রয়েছে। জি, তারপরে 926 নম্বর হাদিস বর্ণনা করেছেন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জাইনুল আবেদিন। আলী ইবনে হুসাইন জানেন ওনাকে? আলী ইবনে হুসাইন বিন আলী জাইনুল আবেদিন। জাইনুল আবেদিনকে আমাদের দেশে কিন্তু একটা গাজাল আছে। হ্যাঁ, আমাদের দেশের লোক তো জাইনুল আবেদিন বলে না, কি বলে? জয়নাল আবদিন। জয়নাল আবদিন, দুটোই ভুল। জয়নালও না জাইনুল, আর আবদিন নয় আবেদিন। বুঝলেন? এত ইবাদত গুজার ছিলেন, এত নেক ছিলেন, বাবার শহীদ শাহাদাতের সময় ছোট্ট শিশু ছিলেন, আর সারা জীবনটা দুনিয়ার স্বার্থ থেকে আর দুনিয়ার এসব অসৎ নেতৃত্ব থেকে, অসৎ নেতাদের সংসর্গ থেকে, সব থেকে একবারে নির্জনতা অবলম্বন করে তিনি বড় ইবাদত গুজার পরেজগার ছিলেন, যার ফলে তার উপাধি দেওয়া হয়েছিল সেই জামানায় জাইনুল আবেদিন। এবাদতকারীদের, এবাদত গুজারদের অলঙ্কার। জাইন মানে জিনত, সাজ, অলঙ্কার, আর আবেদিন হচ্ছে আবেদের বহু বচন, জাইনুল আবেদিন। তো জাইন এই ওনার লাকাব ছিল, উপাধি। আর আলী তার নাম ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আর হুসাইনের বাপের নামও আলী। হ্যাঁ, তাহলে ওই যুগ থেকেই দাদা
আর নাতির নাম একই রাখা অভ্যাস আরবদের মধ্যে এখনও আছে। জি। আনিল মিসওয়ার বিন মাখরামা কালা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ দাঁড়ালেন, ফাসামিআতু হিনা তাশাহাদা, যখন সুন্নতি খুতবা তাশাহুদ পাঠ করলেন, মানে আশহাদু আল্লাহ ইলাহা ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়াকুল বলেন আম্মা বাদ, অতঃপর বলেন। 927 নম্বর হাদিস, অনেক হাদিস নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মর্মে। বলছেন এই হাদিসে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতে বলেন, তিনি বলছেন সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে আরোহণ করলেন, মেম্বারে চাপলেন খুতবা দেওয়ার জন্য। ওয়াকানা আখিরা মাজলিসিন, এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মজলিস, শেষ বৈঠক। কোথায়? জালাসাহু মসজিদে নববীতে, শেষ দিন বসছেন একবারে ইন্তেকালের দিন, জি, বা তার আগের দিন। জালাসাহু, সর্বশেষ মজলিসে তিনি বসেছিলেন সাহাবা কিরামদের সাথে, মুতাআত্তিফান মিলহাফাতান আলা মানকিবিহি, একটি বড় চাদর কাঁধের ওপর জড়িয়ে, বড় চাদর কাঁধের ওপর রেখে দিত, মাথায় এইরকম নয়, কাঁধের ওপর রেখে দিয়ে, যেমন আমরা চাদর ব্যবহার করি দেশে, আর তারপরে সেটাকে জড়িয়ে নিয়ে কাঁধের ওপর, মানে এইভাবে জড়িয়ে নিয়ে বসলেন। ওয়াকাদ আসাবা রাসাহু, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় পটি বাঁধা ছিল, বেএসাবাতিন, দাসেমাতিন, কালো বা গাঢ় পটি। দাসেমা মানে গাঢ় হয়, আর এমনি অনুবাদকরা কালো করেছেন, কালো পটি বাঁধা ছিল, আর কালো রঙটি একটু গাঢ়ও লাগে। জি। ফাহামেদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, গণগান ওয়াসনা আলাইহি, গণগান করলেন। সুম্মা কাতাব আইয়ুহান নাস, হে মানব সকল, ইলাইয়া, একটু এগিয়ে আসুন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ উঠছে না, ক্ষীণ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন অসুস্থ থেকে বেশ কয়েকদিন ধরে। ফাসাবু ইলাইহি, তখন সাহাবায়ে কেরামগণ যেন ঝাঁপিয়ে পড়েছেন, এগিয়ে আসলেন, এগিয়ে এসে বসলেন। সুম্মা কাল, তারপরে বললেন, আম্মা বাদ, অতঃপর বলছি, ফাইন্না হাযাল হাইয়্যু মিনাল আনসার ইয়াকিল্লুন, শোনো, শেষ উপদেশ দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কয় ভাগে বিভক্ত ছিলেন? এক মুহাজিরিন, আর এক হচ্ছে মক্কা থেকে যারা এসেছিলেন তারা মুহাজির, আর মদিনার যারা আশ্রয় দিয়েছিলেন মক্কার লোকদেরকে, যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে, তারা হচ্ছেন আনসার, সাহায্যকারী। বললেন যে এই যে গোত্র রয়েছে, বংশ রয়েছে, এই দলটি রয়েছে আনসারীদের, সেই আওস হোক আর খাজরাজ হোক, দুই বংশ। ইয়াকিল্লুন, এদের সংখ্যা ধীরে ধীরে সময়ের সাথে কি হয়ে যাবে? কমতে থাকবে। এদের সংখ্যা কি থাকবে? কমতে থাকবে, সংখ্যালঘু হয়ে যাবে এরা। আর মুহাজিরদের বা অন্যান্য মুসলিমদের, অন্যান্য জাতি যারা ইসলাম গ্রহণ করবে পরে বা এখন যারা করেছে, তাদের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। আল্লাহু আকবার। নবীর ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। এখনও আরব দেশে হোক অথবা সারা বিশ্বে হোক, আনসারি বংশের লোক খুঁজে খুব কম পাওয়া যাবে। পক্ষান্তরে হ্যাঁ, এই মুহাজির মক্কার যারা ছিল তাদের বংশধর অনেকে পরিচয় দিচ্ছে, অনেকে সত্য, অনেকে অসত্য, অনেকে ধর্ম ব্যবসা করছে এইসব নিয়ে। হ্যাঁ, আপনার আওলাদে রসুল, এটা তো একটা বড় ব্যবসা, হ্যাঁ, বিশেষ করে ভারত বাংলাদেশে। জি, আল্লাহ হেফাজত করুন। যদি আওলাদে রসুল না হয় তাহলে এটি কিন্তু বড় কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ, এটি জাহিলিয়াত বলা হয়েছে। যদি নিজেকে অন্যের সাথে সম্পৃক্ত করা, অন্য বংশের সাথে না জেনে অনুমান ভিত্তিক সম্পৃক্ত করা অত সহজ বিষয় নাই, বড় কাবিরা গুনাহ। কিন্তু এই নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে। রাখে আনসারীদের সংখ্যা ধীরে ধীরে কমে যাবে, একসরুন নাস, অন্যদের সংখ্যা বাড়বে, অন্যরা সংখ্যা গরিষ্ঠ হবে। এই জন্য দেখা যাচ্ছে যে ইসলামের ইতিহাসে ওমাইয়াদের যুগ গেল খেলাফাতে রাশেদার পরে 132 হিজরি পর্যন্ত, তারপরে 656 পর্যন্ত আব্বাসীয়দের যুগ গেল, তারপর অন্য রাস হলো বিভিন্ন। কিন্তু আনসারীরা নেতৃত্বে কোনো জায়গায় পৌঁছেনি, তেমন কোনো নেতৃত্বে পৌঁছেনি, বড় কোনো নেতৃত্বে। বাকি মুহাজিররা পৌঁছেছে। তারপরে মুহাজিরদের যুগ চলে গেল, আব্বাসী খেলাফত চলে যাওয়ার পর অন্যরা আসলো, তুর্কিরা আসলো, মুঘলরা আসলো, আরও সবাই আসলো, খিলজিরা আসলো, কত কি আসলো, সব ইতিহাস জানছেন মুসলিমদের আপনারা অনেকে যারা শিক্ষিত মানুষ। তো বলছেন যে অন্যদের সংখ্যা বাড়বে। ফামান ওয়ালিয়া শাইয়্যাম মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কেউ যদি দায়িত্বশীল হন, আগামীতে ক্ষমতা হাতে পেলেন, হ্যাঁ, নেতৃত্ব পেলেন, ওসিয়ত করছেন, উপদেশ দিচ্ছেন, ফাস্তাতা ইয়াদুররা ফিহা আহাদান আও ইয়ানফা ফিহা আহাদান, আর সে এই ক্ষমতা লাভ করলো যে কারো উপকার করতে পারবে, কারো ক্ষতি করতে পারবে। কারণ যারা নেতা তাদের ক্ষমতা আছে, সুতরাং কারো উপকারও করতে পারবে আর অপকারও করতে পারবে, চাকরি দিতেও পারবে, চাকরি কেড়েও নিতে পারবে, ওপরে উঠাইতে পারবে, নামাইতেও পারবে তারা, কারণ তারা দুনিয়ার ক্ষমতা, ধর ক্ষমতা তাদের হাতে আছে। এইরকম যদি আল্লাহ কাউকে নেতৃত্ব দিয়ে দেন,
ফালিয়াকবাল মিন মোহসেনহিম, আনসারীদের ভালো মানুষ যারা তাদের ভালোটা সাদরে গ্রহণ করিও, মূল্যায়ন করিও। তারা যখন ভালো কাজগুলি করবে তখন তাদের কি করিও? মূল্যায়ন করিও। ওয়াতা যাওয়াজ আন মসিহিম, আর তাদের কেউ যদি খারাপ করে, মন্দ কাজ করে, কোনো ভুল ভ্রান্তি করে, অন্যায় করে, তো সেটা তোমরা উপেক্ষা করিও, ক্ষমার দৃষ্টিতে দেখিও, ক্ষমা দৃষ্টিতে দেখিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন। কিন্তু ক্ষমা করার অধিকার একজন শাসকের কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ছোটোখাটো ভুল ভ্রান্তি রয়েছে, আল্লাহর হদ পর্যন্ত পৌঁছেনি, দণ্ডবিধান পর্যন্ত পৌঁছেনি। এটা জানেন না ভালো করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো একটি অপরাধ সম্পর্কে, ক্রাইম সম্পর্কে খবর পৌঁছেনি, ওইদিকে সেরে নাও, তোবা করে নিক, থেকে গেল, অসুবিধা নেই। এই নয় যে তদন্ত কমিটি কায়েম করতে হবে, তারপরে ধরে নিয়ে আসতে হবে কেউ ভুল ভ্রান্তি করেছে বা কিছু করেছে, কেউ মদ খেয়েছে, তল্লাশি চালাও, না না না, ওইসব না। কিন্তু যখন পৌঁছে গেছে যে অমোঘ ব্যক্তিকে 2 জন মদ খেতে দেখেছি, হ্যাঁ, অথবা মদের গন্ধ পেয়েছে, ধরে নিয়ে আসো, দণ্ড কায়েম করা হবে। ঠিক আছে? চোরের হাত কাটা আছে। একটি ঘটনার দিকে ইঙ্গিত করি। একজন মহিলা বারবার চুরি করত, খবর আসতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু শেষবার খবর চলে আসলো। মহিলার নাম কি ছিল? ফাতেমা। নাম ফাতেমা ছিল। সবাই এসে, মখজুমি বংশের, একটা সম্ভ্রান্ত বংশের মহিলার হাত কাটবে, এইটা কেমন করা হয়? কে কথা বলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সাহস করে না। ওসামাকে খুব ভালোবাসেন রাসূলুল্লাহ, দেখি ওসামাকে দিয়ে সুপারিশ করাই, দেখি কাজে লাগে কিনা। ওসামাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মহিলা মানুষ, এগুলো না ছেড়েই দেন। নবী এত রাগান্বিত হলে বললেন যে, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত আর আমার কাছে সেই কেস পৌঁছে গেল, এটি দণ্ডবিধান, এটা হদে পৌঁছে গেছে, সুতরাং তারও হাত আমি কেটে দিতাম, তারও হাত কাটার নির্দেশ দিতাম। কথা বোঝা গেছে? কিন্তু ধরেন অন্য ভুল করেছে, শাসকের অবাধ্য হয়েছে, কোনো ক্ষেত্রে শাসকের সাথে যেই শাসকের হক আদায় করে সেটা করেনি। যেমন খলিফা যখন উমাইয়া যুগের খলিফারা এসেছে, যখন একটু দেখেছে যে আমাদের সম্পর্কে একটু বিদ্রোহী মনোভাব রাখে, আমাদেরকে ভালোবাসে না, ধর আর মার, এসব করেছে। জি। আর যার ফলে জুলুম যখন সীমাহীন জুলুম হয়েছে, 132-এ যখন আব্বাসীরা আসলো, এমন মায়ের দেওয়া শুরু করলো, ছোট একটা বাচ্চাও যদি খুঁজে পেয়েছে কোথাও উমাইয়া বংশের, তাকেও ছাড়েনি। তো সময় লেগেছে। এই জন্য কেউ জুলুম করবেন না। হয়তো জুলুম করছেন আজকে, আপনি চলে যাবেন, বেঁচে গেলেন, কিন্তু আপনার আগে প্রজন্মের অন্ধকার করে দিয়ে চলে গেলেন, জীবনটাকে অন্ধকার করে, ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়ে চলে গেলেন। 132 সুবহানাল্লাহ, ছোট ছোট বাচ্চাকে তলাশ করে আব্বাসীদের মধ্যে যে আবুল আব্বাস সাফা ছিল, যে আপনার খলিফা মানসুর আগে প্রথম যে খুনি, এই সাফা তার নামই ছিল, সে খুনি। তো সে ছোট ছোট বাচ্চাদেরকে খুন, নির্দোষ সব ছোট ছোট বাচ্চা, শিশু, তাদেরকে খুন করেছে। কারণ জুলম এই বংশের সীমা ছড়িয়ে গিয়েছিল, অনেক জুলম করেছে, বড় বড় ওলামা, তাবেঈন, সাহাবায়ে কেরামদের উপর পর্যন্ত জুলুম করেছে। যার ফলে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ঢিল দেন, রশি ঢিল দেন, কিন্তু ছেড়ে দেন না। যেমন মাছ শিকারকারী বনশীতে কী করে, সুতাকে ছাড়তে থাকে, যে বড় মাছ আছে রে, ঠিক আছে কিছুক্ষণ খেলাই, আধা ঘন্টা খেলাই, কিন্তু ছেড়ে দিচ্ছে না, ওকে উঠাবো। দাদা বোঝা গেছে? ওই রকমই আল্লাহ যেন হেফাজত করেন। সময় যথেষ্ট হয়ে গেছে, সুতরাং আর একটি অধ্যায় শেষ করি, কারণ শুধু একটি অধ্যায় আমরা থেকে গেলাম। 30 নম্বর অধ্যায় বলছে বাবুল কাদাতে বাইনাল খুতবাতানি ইয়াউমাল জুমার দিনে 2 খুতবার মাঝখানে বসা। 2টো খুতবা হবে জুমার, আর 2 খুতবার মাঝখানে বসতে হবে। এই বসাটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব ফরজ নয় অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে। 928 নম্বর হাদিস, একটি শুধু হাদিস রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানান নবী আখতব খুতবাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খুতবা দিতেন, এক ওদু বাইনাহুমা, আর 2 খুতবার মাঝখানে বসতেন। এটি জুমার ক্ষেত্রে, বাকি ঈদের ক্ষেত্রে 2 খুতবার কোনো স্পষ্ট সহিহ হাদিস নেই, কিন্তু আমল আছে। আরব দেশে ওই মহিলা সেকশনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেন সেটাকে সামনে রেখে বলা যেতে পারে, সুতরাং আমল চলছে। কিন্তু কেউ যদি একটি খুতবা দেয় সেটি বেশি সুন্নাহর কাছাকাছি। যেমন আহলে হাদিস ঈদগাহগুলিতে একটি খুতবা সাধারণত হয়ে থাকে, কিন্তু কেউ যদি 2টি করে, মাঝখানে একটু বসে বিরতি নেওয়ার জন্য, বা বিষয়বস্তু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ছুটে যাচ্ছে সেগুলি স্মরণ করার জন্য এই ফায়দাটি রয়েছে, এই জন্য বসা। এখানে কোনো বিশেষ কোনো জিকিরও নেই। এই যে 2 খুতবার মাঝখানে জুমার দিনে বসবেন, এখানে বিশেষ কোনো দোয়া বা জিকির আজকার এমন কিছু নেই, বরং
হয়তো শ্বাস ফুলে গেছে, অনেকে হয়তো অভ্যস্ত না বক্তব্যে, একটু আপনি বিশ্রাম নিয়ে নিলেন, একটু জিরিয়ে নিলেন। আর আরেকটা ফায়দা হলো যে আপনার কথাগুলি এলোমেলো হয়ে গেছে, একটু গুছিয়ে নিয়ে আবার কিছু কথা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে ছুটে সেগুলি আপনি শেষখানে পেশ করে দিলেন। এই জন্য 2 খুতবার মাঝখানে বসা। এইখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইর ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।